শত্রুরা যদি আপনার পক্ষে আপনার প্রশংসামূলক কোনো কথা বলে তাহলে বুঝতে হবে এটাই কি সত্যতা। বদরের যুদ্ধ, কুরাইশদের পক্ষে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করতে গিয়েছে, আবু জাহেলকে এক জায়গায় পেয়েছে, বলে আবু জাহেল যুদ্ধের কমান্ডার ইন চিফ, মানে বিপরীত পক্ষে। আবু জাহেল আপনাকে একা তো পাই না, আজকে একা পাইছি, আমরা তো ওনার বিরুদ্ধে যুদ্ধ করতেছি, নো প্রবলেম, আপনি আমাকে বলেন তো ওনার ব্যাপারে আপনার মন্তব্য কি? বলে যে আমার মন্তব্য হলো হি ইজ অ্যামেজিং, হি ইজ অ্যামেজিং, হি হ্যাজ নেভার টোল্ড এনি লাই, he has never cheated anyone and he has never hurt anyone. অ্যাপ্রিসিয়েশন কাকে বলে? এই লোকটা আসলে অ্যামেজিং, সে কোনোদিন কারো কোনো ক্ষতি করে নাই, কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কাউকে কোনোদিন কষ্ট দেয় নাই, সত্যি কষ্ট দেয়। এরকম যে মানুষকে আপনি অনুসরণ করবেন না অথবা তার গল্প শুনবেন না, তো কার গল্প শুনবেন? আমাদেরকে এখন বলতে হয় নতুন করে, আপনাদেরকে বলে যাচ্ছে লিড দ্য লিডার্স। অধিকাংশ প্রতিষ্ঠানগুলো কেন ধসে পড়ে জানেন? কারণ আমরা লিডার তৈরি করি না, আমরা কেবল ফলোয়ার তৈরি করি। কারণ সেলিব্রিটিমের যুগ তো, সেলিব্রিটিজম, অতএব আমার ফলোয়ার সংখ্যা কত বেশি, এই জন্য আমি একেবারে ফুলে ফেপে উঠি, আমার ফলোয়ার 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন। ফলোয়ারশিপ বাড়ানো ইস্যু না, ফলোয়ারশিপ একটা বুদবুদের মতো। দেখেন এরপরে একটা উল্টাপাল্টা কথা বলে সব ফলোয়ার আপনার গালিগালাজ করা শুরু করে দেবে। এটা কিচ্ছু না, এগুলো পুরাটাই বুদবুদ, এর কোনো অস্তিত্ব নাই, এটা আনরিয়েল, এর মধ্যে কোনো রিয়েলিটি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা وينصرك الله نصرا عزيزا. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. শুকর আদায় করতে চাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের এই বিশাল এবং মোস্ট প্রবলি দিস দ্য ফার্স্ট এভার ইন দ্য হিস্ট্রি অফ দিস ইউনিভার্সিটি এইরকম একটি যুগান্তকারী আয়োজনে তার একজন সাক্ষী হওয়ার তৌফিক আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। যেন বলছি আলহামদুলিল্লাহ। গত 1500 বছর জুড়ে একজন মানুষের নাম যদি বলতে হয়, যিনি মানব জীবনের এমন কোনো অঙ্গন নাই, এমন কোনো অংশ নাই, এমন কোনো রেলম নাই, এমন কোনো স্ফেয়ার নাই, এমন কোনো অ্যাফেয়ার নাই যেখানে তিনি সমানভাবে 1500 বছর জুড়ে রেলেভেন্ট ছিলেন, 1500 বছর জুড়ে প্রাসঙ্গিক ছিলেন এবং 1500 বছর জুড়ে তিনি সূর্যের চেয়ে অনেক অনেক বেশি দীপ্তিমান ছিলেন, এরকম একজন মানুষের নাম যদি বলতে হয় তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষের শ্রেষ্ঠতার জন্য যেই জিনিসগুলো লাগে তিনি সেই সকল জিনিসগুলোকে এককভাবে তার জীবনে একত্রিত করেছেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি তার মধ্যে সন্নিবেশিত করেছেন, সমন্বয় ঘটিয়েছেন। আপনি একজন মানুষের গ্রেটনেসের জন্য 4টি জিনিস লাগে, খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা হচ্ছে তিনি হিস্টোরিক্যালি প্রুভড হতে হবে যে হি ইজ এ হিউম্যান বিং, হি ইজ নট এ লেজেন্ডারি ওয়ান, অথবা যদি আমরা বলি যে এরকম মানে যার অস্তিত্ব নিয়ে কোনো সন্দেহ আছে আসলে এরকম কোনো লোক ছিল কিনা, অথবা যা তার ব্যাপারে বলা হয় এগুলো সবই সত্য কিনা, এইরকম এক ধরনের প্রশ্ন থাকতে পারে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে হিস্টোরিক্যালি তার জীবনের এমনকি দ্য মোস্ট প্রাইভেট এরিয়াস অফ হিজ লাইফ, দোজ আর অলসো রেকর্ডেড অ্যান্ড ভিভিডলি ক্লিয়ার ইন ফ্রন্ট অফ দ্য পিপল। তিনি একমাত্র মানুষ যার জীবনের এমন কোনো বিষয় নেই যেটা আপনি হিস্টোরিক্যালি চ্যালেঞ্জ করতে পারেন, বরং এটা হিস্টোরিক্যালি প্রুভড। আপনি মানব জীবনে এমনকি আমাদের এই সকল দেশেও যারা কিংবদন্তির মানুষ আছেন তাদের অনেক অনেক ইস্যুকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন। ইভেন আফটার 20 years, আফটার 30 years, আফটার 40 years, ইভেন আফটার 10 years আপনি তাদের অনেক ক্যারিশমেটিক অ্যাচিভমেন্টসের কথা আপনি প্রশ্ন করতে পারেন, ওয়াজ ইট রিয়েলি দেয়ার, নাকি এটা কেউ আমাদের মাঝে সার্কুলেট করেছে। কিন্তু 1500 বছর আগের একজন মানুষের তার জীবনের যাই আপনি বলতে চান, ইভেন তার মাইনিউট ইস্যুস অফ হিজ লাইফ, এটা এখন হিস্টোরিক্যালি আপনি প্রুভ করতে পারবেন, হিস্টোরিক্যালি আপনি প্রুভ করতে পারবেন।
কোনো সমস্যা নেই। যদি আপনি বলেন ঐতিহাসিকভাবে আমি দি চেইন অফ ন্যারেশন বা চেইন অফ ন্যারেটর্স, কারা এটা বলেছে, কার থেকে কে বলেছে, কার থেকে কে বলেছে, এটা যদি আপনি এখনও প্রুভ করতে চান তাহলে আপনি প্রুভ করতে পারবেন সেটি। এবং আপনি জানেন যে মানবতার ইতিহাসে কোনো মানুষের কথা সংকলন করার জন্য একটা মুভমেন্ট তৈরি হতে পারে, এটা কেউ কোনোদিন কখনো শুনে নেয়। আপনি একজন মানুষের কথা বলেন, যে মানুষ যা বলেছেন এটাকে সংকলন করার জন্য একটা মুভমেন্ট তৈরি হয়েছে, এমন মুভমেন্ট ওটা হচ্ছে মানবতার ইতিহাসে একটা সোনালী মুভমেন্ট। এবং তিনি যা বলেছেন এটা সত্যিই তিনি বলেছেন কিনা সেটাকে প্রমাণ করার জন্য একটা সায়েন্টিফিক মেকানিজম অথবা একটা সায়েন্টিফিক প্রসিডিওর, এখন যেটা আপনারা জানেন বিজ্ঞানের গবেষণার জন্য, এম্পিরিক্যাল স্টাডির জন্য অনেক ধরনের রুলস আছে, এরকম একটা রুল তৈরি হয়েছে যে সত্যি কি তিনি এটি বলেছেন কি বলেন নাই। এমনকি যদি আপনি এখন বলেন তার ব্যাপারে তিনি বলেছেন বলে যে কথাগুলো রিপোর্টেড অ্যান্ড রেকর্ডেড, এগুলো আমি নতুন করে আমি চেক করতে চাই যেগুলো তিনি বলেছেন কেন, স্টিল ইট ইজ পসিবল। এবং গত এই যে শতাব্দীতে আমরা আছি, এই শতাব্দীতে বিশ্বের বিখ্যাত একজন স্কলার, তার নাম হচ্ছে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি মারা গিয়েছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বক্তব্য নতুন করে তিনি চেক করে দেখিয়েছেন এই বক্তব্যগুলো সত্যি তিনি বলেছেন, আর এগুলো তার ব্যাপারে ফেব্রিকেটেড অথবা এগুলো তার ব্যাপারে ফোর্সড, মানে এগুলো বানোয়াট, এগুলো তিনি বলেন নাই। আপনি অন্য কোনো মানুষের ব্যাপারে এটা বলেন, এবং কয়েকশো বছর জুড়ে মানুষরা, পৃথিবীর শ্রেষ্ঠতম জ্ঞানী লোকেরা এই কথাগুলো সংকলন করার জন্য পৃথিবীর এই প্রান্ত থেকে অন্য প্রান্তে তারা দৌড়ে বেরিয়েছে, আপনি পাবেন না। এমনকি আপনি যদি আমাদের অন্যান্য যে সকল গ্রেট রিলিজিয়ান্স আছে পৃথিবীতে, সে গ্রেট রিলিজিয়ান্সের প্রফেটস অথবা ফাউন্ডার্স, তাদের যদি কথা বলেন আপনি অধিকাংশের ব্যাপারেই দেখবেন তাদের কথাগুলো তাদের কম্পেনিয়ন যারা অথবা তাদের ডিসাইপল যারা, তারা বলেন না অন্য কেউ 2 অথবা 3 জেনারেশন পরে কেউ এসে সেগুলো বলেছেন যে তিনি এই কথা বলেছেন। এবং ইউ ক্যানট প্রুভ দোজ হিস্টোরিক্যালি, আপনি ঐতিহাসিকভাবে সেগুলোকে প্রমাণিত বলতে পারবেন না। ইন মোস্ট অফ দি কেসেস ইউ ক্যান চ্যালেঞ্জ, কিন্তু এখানে আপনি চ্যালেঞ্জ করার কোনো উপায় নাই। এমন মেকানিজম, এমন ম্যাথোডোলজি এখানে তৈরি হয়েছে, এরকম ম্যাথোডোলজি পৃথিবীর ইতিহাসে কখনোই কোনো শাস্ত্রের ব্যাপারে আবিষ্কৃত হয় নাই, কোনো শাস্ত্রের ব্যাপারে আবিষ্কৃত হয় নাই। হিস্টোরিসিটি। 2 নম্বর হচ্ছে এটা অথেন্টিসিটি, মানে যা বলা হয়েছে তার ব্যাপারে সেটা কতটুকু অথেন্টিক, হিস্টোরিসিটির সাথে এটি সম্পৃক্ত। 2 নম্বর আমি যেটা বলতে চাই তাহলে হচ্ছে কমপ্রেহেন্সিভনেস। কমপ্রেহেন্সিভনেস যদি আপনি উইথ ডিউ রেসপেক্ট টু আইজ্যাক নিউটনকে আমরা কেবল রেসপেক্ট করি বিকজ অফ হিজ সায়েন্টিফিক থিওরিজ। আপনি 3টা আইনস্টাইনের 3টা ল এর কথা বলেন, অথবা যদি আপনি ল অফ গ্র্যাভিটেশনের কথা বলেন, ইয়েস এটা একটা বিশাল আবিষ্কার এবং মানব ইতিহাসে বিজ্ঞানের একটা বিশাল জয়যাত্রা শুরু হয়েছে, আপনি বলবেন যে সেখান থেকে। কিন্তু আপনি আইজ্যাক নিউটনের তার বাইরে আর কি জানেন বলেন, অথবা তার জীবনে আপনি যদি বলেন যে আইজ্যাক নিউটনকে আমি একজন বাবা হিসেবে দেখতে চাই, আপনি আমাকে খুব বেশি তথ্য দিতে পারবেন না এবং আপনিও খুব বেশি তথ্য খুঁজে পাবেন না। ফলে একজন মানুষের জীবনে যে কমপ্রেহেন্সিভ, মানে আপনি একজন ছাত্র অথবা ছাত্রী, একজন শিক্ষার্থী অথবা একজন শিক্ষক অথবা ব্যাটল ফিল্ডে একজন কমান্ডার অথবা একজন এনিমি, এমনকি একজন ফ্রেন্ড, আমি বলছি একজন এনিমি হিসেবে তার আদর্শ কেমন হবে বলেন তো? মানে আপনি কিভাবে একজন আইডিয়াল এনিমি হতে পারেন? আপনি বলবেন আইডিয়াল এনিমি, ইয়েস আইডিয়াল এনিমি হতে পারে, শত্রু হতেই পারে, শত্রুতা থাকতেই পারে, অসম্ভব কোনো কিছু না। এখন তো আমাদের সবচেয়ে বেশি শত্রুতা হয় স্বামী স্ত্রীর মাঝে, প্রতিদিন ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না, পরিস্থিতি এরকম জায়গায় আছে। সবচেয়ে খারাপ সম্পর্ক হলো স্বামী স্ত্রীর এখন, যেখানে সবচেয়ে ভালো সম্পর্ক থাকা উচিত। অধিকাংশ পুরুষরা বাসায় যায় লেট করে, কারণ বাসায় গেলে যদি স্ত্রীর চেহারা দেখতে হয়। একবার এক মহিলা তিনি কাঁদতেছিলেন, স্বামীর ওয়াজ করা হচ্ছে, স্বামীর ইত্যাদি ওয়াজ করা হচ্ছে, তো একজন বৃদ্ধা নারী পেছন থেকে কাঁদতেছেন। তো যিনি আলোচনা করছেন তিনি জিজ্ঞেস করলেন যে আপনি কাঁদতেছেন কেন? আপনার স্বামী তো মারা গেছে, নিশ্চয়ই তার ব্যাপার কথা আপনার মনে পড়ছে। বলে হ্যাঁ মনে পড়ছে বটে, কিন্তু আপনি যেভাবে আলোচনা করছেন তাতে আমার সন্দেহ তৈরি হয়েছে ওনার সাথে আবার আমার জান্নাতে থাকা লাগে কিনা, আবার ওনার সাথে জান্নাতে আমার থাকা লাগবে, আমি এই ভয়ে কাঁদতেছি যে ওনার সাথে আবার আমার জান্নাতে থাকা লাগবে, আমি তো তার কাছ থেকে মুক্তি পেতে চাইছিলাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কমপ্রেহেন্সিভ আইডিয়ার কথা একবার চিন্তা করে দেখেন যে কতটুকু কমপ্রেহেন্সিভ ছিল। অ্যাজ অ্যান আইডিয়াল হাজব্যান্ড, অথবা যদি বলেন আইডিয়াল সান, অথবা যদি বলেন আইডিয়াল প্রেসিডেন্ট অর প্রাইম মিনিস্টার অর দ্য ইকোনমিস্ট অর দ্য ফিলোসফার,
এমন একটা জায়গা বলেন, আর আইডিয়াল টিচার, এমন একটা জায়গা বলেন যেখানে তার কমপ্রিহেন্সিভনেস অফ হিজ লাইফ হ্যাজ নট টাচড দ্যাট এরিয়া অর দোজ এরিয়াস। এমন একটা জায়গা আপনি বলতে পারবেন না। এই মানব ইতিহাসে যাকে নিয়ে সবচেয়ে বেশি গবেষণা হচ্ছে এবং হয়েছে, হবেও, মানব ইতিহাসের মানব জীবনের এমন কোনো অঙ্গন নাই, এমন কোনো অংশ নাই যে অংশে তিনি সমানভাবে সূর্যের চেয়েও অনেক অনেক দীপ্তিমানভাবে আলো ফেলেন না, এমন কোনো এরিয়া আপনি খুঁজে পাবেন না। আপনি একটা এরিয়ার নাম বলেন, যে এরিয়াটাই বলবেন যে এই জায়গায় রাসূল ইসলামের অবদান কি আপনি বলেন। এমনকি আমরা এখন যে সায়েন্টিফিক ইরাতে বসবাস করছি, এখন আমরা সায়েন্টিফিক রেনেসা এর মধ্যে বসবাস করছি। সায়েন্টিফিক রেনেসা অথবা এডুকেশন রেনেসা, এইটা প্রথম তার বক্তব্যের মাধ্যমে তার অনুসারীরা ইন্সপায়ার্ড হয়ে পৃথিবীতে প্রথম সায়েন্টিফিক ইরা অথবা যদি আমরা বলি এডুকেশনাল ইন্টেলেকচুয়াল ইরা তৈরি হয় তার মাঝে, যেটা আমাদেরকে ইউরোপিয়ানরা মিডল এজ বলে অথবা মধ্যযুগ বলে বলা হয়। এটা তাদের মধ্যযুগ, কারণ ওই সময় তারা আসলে মধ্যযুগে ছিল। সেটা ছিল বারবারিজম, ডার্কনেস অথবা তাদের জাহিলিয়াত। কিন্তু তখন মুসলমানরা তখন মহাকাশ নিয়ে গবেষণা করে, তখন তারা মহাকাশ নিয়ে, তারা ল্যাবরেটরিতে মহাকাশে কত নক্ষত্র আছে, নক্ষত্রের কী কী গতিবিধি তার নিয়ে তারা গবেষণা করে। অথবা তারা বিশাল যে প্যাসিফিক ওশান অথবা আরব ওশান অথবা ইন্ডিয়ান ওশান অথবা বে অফ বেঙ্গল থেকে শুরু করে এই নদীগুলোকে, যেগুলোকে আপনারা বলেন সমুদ্র, ওই সমুদ্রগুলোকে তারা লেকের মতো করে ব্যবহার করত। যখন অন্যরা এগুলো নিয়ে চিন্তাও করে না, তখন এগুলোকে লেকের মতো করে তারা ব্যবহার করতো। আপনি দেখেন এই বাংলাদেশ থেকে শুরু করে ওই সিঁদুর ইন্দোনেশিয়া অথবা মালয়েশিয়াতে কীভাবে লোকেরা গিয়েছে, তখন তো কোনো প্লেনও ছিল না, আবার এখানে আপনার স্থলপথে যাওয়ার কোনো রাস্তাও নাই, তাহলে কীভাবে গিয়েছেন তারা, কি ব্যবহার করলেন? তখন তো এত বিশাল টাইটানিকের মতো জাহাজও ছিল না। তার বক্তব্যের মাধ্যমে তার অনুসারীরা ইন্সপায়ার্ড হয়েছেন এবং তার এই কাজগুলো করেছেন। কমপ্রিহেন্সিভনেসের কথা আমরা বলছি। বিজনেস করবেন আপনি, তাহলে বিজনেস কীভাবে করতে হবে, কাম টু হিম এবং তার কাছ থেকে লেসন নেন এবং দেখেন আপনি কি হতে চান। আপনার যদি সফল হতে চান, আপনার মোটিভেশনাল স্পিকারদের মোটিভেশন শুনবেন। এখন তো মোটিভেশনাল স্পিকাররা আপনাকে বলে, তুমি তো সুন্দর করে দাঁত মাজতে পারো, তুমি ইউ আর গ্রেট। দাঁত মাজতে পারেন, এটাও আপনি গ্রেট, কারণ ও মনে করছে আপনি দাঁত মাজতে পারবেন না, কেউ একজন আপনার দাঁত মাজিয়ে দেবে, এরকম একটা অবস্থা। সে আপনাকে এটা দিয়ে মোটিভেশন দেখায়। আর যারা মোটিভেশন করে তাদের অধিকাংশের জীবনটা হলো ফ্রাস্ট্রেটেড একটা লাইফ। বাসায় গিয়ে দেখেন দরজা বন্ধ করে তারপরে কি একটু তাদের ফ্রাস্ট্রেশন অথবা অ্যাংজাইটি দূর করার জন্য তারা বিভিন্ন ধরনের জিনিস তারা সেবন করতে থাকে। এর আগে কিন্তু আপনাকে মোটিভেশন দিয়ে গেছে। হি অর শি হিমসেলফ অর হারসেলফ ইজ নট মোটিভেটেড, কিন্তু আমরা তাদের মোটিভেশন নিয়ে কিছুক্ষণ বুদবুদের মতো মোটিভেটেড হই, এরপরে কিছুক্ষণ আমি তো ডিমোটিভেটেড, অ্যাগেন আই নিড মোটিভেশনাল টিপস অর ক্যাপসুলস, আমার আবার মোটিভেশনাল ক্যাপসুল লাগবে। কিন্তু তার মোটিভেশন দেখেন তো, এখনও আপনি মোটিভেটেড হন। আপনি বিজিত কোনো জাতি যারা বিজয় করেছে তাদেরকে ভালোবাসে জীবনের চেয়ে বেশি একজন মানুষের পৃথিবীতে দেখাতে পারবেন না, একজনও না। আপনি দেখেন আমেরিকা যারা আবিষ্কার করেছে বলে দাবি করে, আমেরিকা তো আবিষ্কারই কিছু ছিল না, তারপরও যারা মূলত ওটাকে কলোনি বানিয়েছে ইউরোপিয়ানরা, কলম্বাসেরা যারা কলোনি বানিয়েছে এবং ওইখানকার নেটিভদেরকে যারা হত্যা করেছে তাদের সাথে তাদের রিলেশনটা কি দেখেন তো। আপনি আমেরিকার নেটিভরা কই, তাদের খুঁজেও পাবেন না। এটাকে বলা হয় গ্যাটো, অর্থাৎ কোনো একটা জায়গায় তাদেরকে বন্দি করে রাখা হয়েছে, ওইখান থেকে তাদেরকে বেরো হতে দেওয়া হয় না। আর আমরাও দেখেছি ব্রিটিশরা আমাদেরকে নির্যাতিত করেছে, আমাদেরকে নিষ্পেষণ করেছে 190 বছর। আমরা দেখেছি কি করেছে, তারা এখান থেকে লুট করে নিয়ে গেছে এবং আমরা তাদেরকে কথায় কথায় আমরা ব্রিটিশদেরকে দায়ী করে থাকি ইত্যাদি ইত্যাদি। আবার খুবই দুঃখজনকভাবে একটা ব্রিটিশ পাসপোর্ট আমার থাকলে আমি আবার খুব এলিট ফিলও করি, ব্রিটিশদের গালিও দেই, আবার একটা পাসপোর্ট দিতে আই এম এলিট। অথবা আমি ইংরেজি বলতে পারি, মানে হচ্ছে আমি তো কিছু একটা হয়ে গেছি। আমিও বলে ফেলতেছি, কিছু মনে করেন না, কিন্তু আমি সেটা নিয়ে বলছি না। আমি বলছি আমাদের মধ্যে ডাবল স্ট্যান্ডার্ডের অবস্থাটা দেখেন। আপনি একদিকে ওইটা ইয়ে করছেন, অন্যদিকে আপনার ওই জায়গায় থাকতে পারলে আপনি মনে করেন যে আপনি কিছু একটা হয়ে গেছেন, অথচ তারাই আপনাকে শোষণ করেছে। আপনি তাদেরকে ভালোবাসতে পারেন না ফ্রম দ্য কোর অফ ইউর হার্ট। আপনি সেখানে যান ভিন্ন কারণে, ইউ মে গো, নো প্রবলেম। কিন্তু আপনি বলেন তো বাংলাদেশ, এখানে তো তার অনুসারীরা পরবর্তীতে এখানে এসেছেন এবং তার বিজয় করেছেন। অথবা আরবের, তিনি তো মক্কার ওই মরুভূমি থেকে তার মিশনটা তিনি শুরু করেছেন এবং মিশন পরবর্তীতে মদিনায় গিয়েছেন। এরপরে আরবের কোনো দেশ নাই, অথবা আফ্রিকার অধিকাংশ দেশগুলো, ইউরোপেরও অনেক দেশ,
এবং এই যে আমাদের এই মিডল ইস্টের পরে এই অঞ্চলগুলোর কথা বলেন, মোস্ট অফ দ্য কান্ট্রিজ আর আন্ডার হিজ রুল অর হিজ শরিয়া। এবং আমরা তাকে কেমন ভালোবাসি? কোনো আরবের লোককে দাবি করে বলতে পারবে বাংলাদেশের মানুষের চেয়ে আমি মোহাম্মদকে বেশি ভালোবাসি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলতে পারবে এটা কেউ? বরং আপনি চ্যালেঞ্জ করে বলবেন, না, আমি আরবের লোকদের চেয়ে আল্লাহ রাসূলকে অনেক অনেক বেশি ভালোবাসি। ইউ ক্যান ক্লেম ইট অ্যান্ড ইউ আর ভ্যালিড ইন ইউর ক্লেম। ইউ বলতে পারেন আপনি, কারণ আপনি রাসূলের কথা বলে কাঁদেন। এবং ভাবতে আমার অবাক লাগে, 1500 বছর আগে একজন লোক আমাদের জন্য কাঁদতেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, হে আমার উম্মত আমার উম্মত। 1500 বছর আগে একজন মানুষ আপনার জন্য কাঁদতেন। আপনি চিন্তা করতে পারেন, এখন তো আমাদের বাবা মাই আমাদের জন্য কাঁদে না, এখন তো আমাদের বাবা মাই আমাদের জন্য কাঁদে না, অথবা আমরা আমাদের বাবা মাদের জন্য কাঁদি না। কাঁদার সময় নাই, কারণ আমরা এখন একটা রোবোটিক লাইফ লিড করছি। এখন আমাদের কাছে কম্পিউটার গেম হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে মজাদার জিনিস। কম্পিউটার গেম যেই রুলসে চলে, আমাদের জীবনটা আমরা এই রুলসে চালাতে চাই। আমাকে অনেক স্টুডেন্ট এসে বলে, স্যার কীভাবে জীবনে সফল হব, জীবনটা সহজ হবে কীভাবে স্যার? আমি বললাম করো কি? স্যার কম্পিউটার গেমস খেলে। আমি বললাম কম্পিউটার গেমসে তো সেট রুল আছে, সেট রুল অনুসারে ওইখানে সফল হওয়া খুবই সহজ। কারণ আপনি যাই খেলেন না কেন, এখন অনেকের তো অনেক ধরনের খেলা পছন্দ আছে, তাই না? তো আপনার যেই খেলাতে আপনি খেলেন না কেন, সেট রুল আছে, ওই সেট রুল অনুসারে যদি আপনি যান তাহলে ইউ উইল বি সাকসেসফুল, নো প্রবলেম। আবার এর উপর ভিডিও তৈরি করা আছে, আপনি ইউ মে গো টু ইউটিউব, এবং ইউটিউবে গিয়ে বলতে পারেন এই গেমের ওই লেভেলটা পাস করতে হলে কি টেকনিক অবলম্বন করতে হবে, ওই ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিও দেখে ওইখানে আপনি যেতে পারেন। কিন্তু জীবন এই সেট রুলের অধীনে চলে না। আপনি ওইখানে সেট রুলে যেই হোক না কেন, আপনি তাকে হয়তোবা ওভারকাম করে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। কিন্তু জীবনে এরকম সেট রুলে চলে না। হতে পারে আপনি একই কাজ করছেন এবং আমি একই কাজ করছি, আপনি সফল হয়েছেন, আমি ব্যর্থ, একই পদ্ধতি অবলম্বন করছি, কিন্তু আপনি কেন সফল হলেন আপনি জানেন না, আমি কেন ব্যর্থ হয়েছি আমি জানি না। আমি অনেক ধরনের কোর্স পড়াই, আমার কিছু কিছু স্টুডেন্ট আছে গত 4 বছর পর্যন্ত আমার কাছে একই কোর্স পড়ে। তো আমি জিজ্ঞেস করি, বয়স ভালো 65-70 এরকম, তাই বলে আপনি তো একই কোর্স পড়তেছেন 4 বছর পর্যন্ত। বলে স্যার আমি কিচ্ছু বুঝি না, কিন্তু তারপরেও আমি আপনার সাথে লেগে থাকি, লেগে থাকার জন্য। কিন্তু আরেক অনেকে আছে 4 মাস পড়ার পরে সেই নিজেই কোর্স পড়ানো শুরু করে দেয়, বুঝতে পেরেছেন? 4 মাস পড়ার পরেই শুরু করে দেয়, উনি কিন্তু অনেক বেশি সময় দেয়, লেগেই থাকে। আমি একবার যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম, এসএসসি পরীক্ষার সময় আমার সাথে একজন এসএসসি পরীক্ষা দিয়েছে, তখন 1100 মার্কসে এসএসসি পরীক্ষা, তখন তো এগুলো বিভিন্নভাবে হয়েছে, আমি 1990-র কথা বলছি। তো সেই সময় উনি এসে আমাকে বললেন যে ভাই আমি তো 1100-র মধ্যে 1100 নম্বর পরীক্ষায় দিয়েছি। 1100-র মধ্যে কি 1100 দিয়েছি। আমি বলি প্রত্যাশা কেমন, পাবেন কত? প্রায় 1070-75-এর মতো পাবো, 1070-75-এর মতো পাবে। আর প্রচুর পরিমাণ পড়তো, সারাদিন দেখি কেবল পড়ে। যখন রেজাল্ট হলো, ওই সময় মানে রেজাল্ট ফার্স্ট ডিভিশন পাওয়া খুবই কঠিন ছিল। তো ফার্স্ট ডিভিশন আমি পাইছি আলহামদুলিল্লাহ, আমার গোটা অঞ্চলে 4 জন ফার্স্ট ডিভিশন পেয়েছে, তোমাদের আমি একজন, মানে গোটা থানায়। কিন্তু উনি পেয়েছে সব মিলে 110 মার্কস। এবং কি কারণে যে উনি 110 মার্কস পেল আজ পর্যন্ত এটার কোনো ব্যাখ্যা নাই। আমিও প্রত্যাশা করছিলাম উনি আসলে ফার্স্ট স্ট্যান্ড নাহলে সেকেন্ড স্ট্যান্ড কিছু একটা করবে, কিন্তু কিচ্ছু করে নাই। এবং তারপরে তার জীবনটার পড়ার গতিতেই, ওই পড়ার পথে আর চলে না, তিনি তখন অন্যদিকে চলে গিয়েছেন। রুল অনুসারে পৃথিবী চলে না, জীবন চলে না। এটা কম্পিউটার গেমস রুল অনুসারে চলতে পারে, অথবা অন্যান্য যে সকল গেমস আছে, আপনি যদি ক্রিকেটেও যান অথবা ফুটবলও যান, এই টেকনিকগুলো অবলম্বন করলে আপনি সেখানে পৌঁছতে পারবেন। কিন্তু জীবনটা এই টেকনিক অবলম্বন করলে আপনি ওই জায়গায় পৌঁছতে পারেন নট নেসেসারিলি। এটা কখনো হতেই পারে না, এটার ভিন্ন একটা জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা আমি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার গোটা জীবন জুড়ে আপনাকে এমন কিছু পথ এবং পদ্ধতি দেখিয়ে গিয়েছেন, এই পথ এবং পদ্ধতিতে আপনি যদি চলেন, দুনিয়ার জীবনে হতে পারে আপনি সফল হবেন না, বাট দেয়ার ইজ এ লাইফ ইন দ্য হিয়ার আফটার, সেখানে আপনি সফল হবেন এবং হবেন, নিশ্চিতভাবে আপনি সফল হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন রেলেভেন্ট বলছিলাম, তিনি কমপ্রিহেনসিভ, এমন কোনো জায়গা নাই, এমন কোনো দিক নাই যেই দিকে তিনি আমাদের জন্য সমানভাবে তিনি প্রাসঙ্গিক নন, এমন কোনো অংশ নাই যেখানে তিনি সমানভাবে আমাদের জন্য রেডিয়েন্ট অথবা রেডিয়েট তিনি করছেন না। সূর্যের আলো কেবলমাত্র পৃথিবীর একটা অংশকে আলোকিত করে, আপনি জানেন সূর্যের আলো পৃথিবীকে কেবল একটা সময় আলোকিত করে। কখন এই অংশকে আলোকিত করে? ঠিক অন্য সময় অন্য অংশকে আলোকিত করে। কারণ এর যদি একটা অংশকে আলোকিত করে তাহলে এটা কি হয়ে যাবে?
এটা তামা তামা হয়ে যাবে, আর অন্য অংশকে আলোকিত করবে না যে অংশটাকে, সেটা তখন অ্যান্টার্কটিকা এর মতো সেটা পাথরে মানে ইয়েতে পরিণত, বরফে পরিণত হবে। কিন্তু আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি তাকান, তাহলে কেবলমাত্র সূর্যের মতো তিনি একটা দিককে আলোকিত করেন, আরেকটা দিককে অন্ধকারাচ্ছন্ন করে রাখেন, এরকম নয়। গোটা পৃথিবীর সকল মানুষকে সমানভাবে তিনি 24 ঘন্টায় তিনি আলো দিয়ে যাচ্ছেন। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু তাকে ওয়াসিরাজাম মুনিরা, তাকে তিনি সূর্য, আলোক উজ্জ্বল সূর্য অথবা আলো প্রদানকারী সূর্য বলে আল্লাহ সুবহানাহু তাকে উল্লেখ করেছেন। তিনিও সূর্য, আকাশে সূর্য আছে, তিনিও আমাদের জন্য সূর্য। কিন্তু তার সূর্যের যে দীপ্তি, যে আলো, এর মধ্যে এমন কোনো তাপ নেই যে তাপে আপনি জ্বলে পড়ে যাবেন, বরং এতে আপনি শান্তি প্রশান্তি ফিল করবেন, বরং আপনি সফলতার প্রান্তে গিয়ে আপনি একত্রিত হতে পারবেন যদি আপনি তাকে আপনার আদর্শ হিসাবে গ্রহণ করেন। বলছিলাম যে তিনি কমপ্রিহেন্সিভ, বিজিতরাও তাকে সমানভাবে ভালোবাসেন, যেমনিভাবে তাকে ভালোবাসত তার সাথীরা, আমরা ঠিক এমনিভাবে তাকে ভালোবাসি। 3 নম্বর যে বিষয়টি, তা হলো যে পারফেকশন। পারফেকশন, তিনি যা বলেছেন এটা পারফেক্ট। এটা কেবল লফটি আইডিয়াস, রোজি ড্রিমস ইত্যকার বিষয় না, যে কেবল স্বপ্ন, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি এরকম টাইপের না। আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, আমি কেবল তোমার কাছে ছুটে আসি, এরকম টাইপের ইস্যু নয়। তিনি যা বলেছেন ভেরি মাচ পারফেক্ট, ভেরি মাচ পারফেক্ট, এর বাইরে আর কোনো জিনিস হতে পারে 100% পারফেক্ট। আপনি অন্য জায়গায় ইমপারফেকশন খুঁজে পেতে পারেন, তার বক্তব্যে, তার দেয়া পথে অথবা পদ্ধতিতে কোনো ইমপারফেকশন নাই, 100% পারফেক্ট। সেটি এই পারফেকশন কেবল তার আছে। এটা কেবলমাত্র একটা অঙ্গের কথা আমি বলছি না, যে আপনি যখন দিন বা ধর্ম প্র্যাকটিস করবেন তখন আপনি পারফেক্ট অথবা পারফেকশন আপনি পাবেন, কিন্তু অন্য কিছু আপনি পারফেকশন পাবেন না, এরকম নয়। বরং আপনি সকল জায়গায় পারফেকশন পাবেন। এবং প্র্যাকটিক্যাল অর্থাৎ প্র্যাগম্যাটিক, যা তিনি বলেছেন সব প্র্যাকটিক্যাল অ্যান্ড প্র্যাগম্যাটিক, আপনার জীবনে তা বাস্তবায়ন করার যোগ্য। স্যাররা এখানে আছেন, তার বিজনেস স্টাডিজ পড়ান, বিজনেস স্টাডিজ কয়টা থিওরি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি? আপনি যদি অন্যান্য যাই বলেন না কেন, সব থিওরিতে আপনার জীবনে আপনি বাস্তবায়ন করতে পারবেন না। অ্যাডাম স্মিথ আমাদেরকে ইকোনমিক্সে যে থিওরি দিয়েছে, মোস্ট অফ দ্য থিওরিজ ইউ ক্যানট অ্যাপ্লাই ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ। এগুলো প্র্যাগম্যাটিক না, অনেক কিছু প্র্যাগম্যাটিক না। থিওলজিয়ান অথবা যা ফিলোসফাররা আমাদেরকে যে বক্তব্য দেন, সেগুলো আমরা সব কিছু প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারি না। এমনকি সাইকোলজিস্টরা আমাদেরকে যে সকল থেরাপি দেন, এই থেরাপিও কিন্তু আমরা সব নিতে পারি না, সব আমরা নিতে পারি না, এগুলো প্র্যাকটিক্যাল না, সব কিছু প্র্যাগম্যাটিক না। কিন্তু তিনি যা বলেছেন তা 100% প্র্যাকটিক্যাল, 100% প্র্যাগম্যাটিক। আপনি একটাকেও চ্যালেঞ্জ করতে পারবেন না। আই চ্যালেঞ্জ ইউ, আপনি দেখান যে একটাকে আপনি প্র্যাকটিস করা যায় না, অথবা একটা ইমপ্র্যাকটিক্যাল, এটা একটা আপনি দেখান, এবং আপনি এটা কোনোদিনই খুঁজে পাবেন না। অতএব তিনি আমাদের জীবনে সবচেয়ে রেলেভেন্ট, এবং আমাদের জীবনের এমন কোনো অঙ্গন নাই যে অঙ্গনে তিনি আমাদের জন্য আদর্শ নন। আমরা এখন আনফর্চুনেটলি একটা সেলিব্রিটি সমাজে বসবাস করি। সেলিব্রিটিজমের প্রতি এক ধরনের ফ্যাসিনেশন আসে, সবাই সেলিব্রিটি হতে চায়, কমপক্ষে সোশ্যাল মিডিয়াতে আমরা সেলিব্রিটি হতে চাই। কিন্তু তিনি সেলিব্রিটি হয়েছেন কিসের মাধ্যমে? তিনি কোনো সেলিব্রিটি আদর্শ আমাদেরকে প্রদান করেন নাই, তিনি ভেরি মাচ প্র্যাকটিক্যাল আইডিয়া তিনি আমাদেরকে প্রদান করেছেন, যার মাধ্যমে সত্যিকার অর্থে আপনার যে জীবন, এই জীবনটাকে আপনি সফলতার দ্বার প্রান্তে আপনি নিয়ে যেতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লিডারশিপ পলিসিটা কি ছিল, কিভাবে তিনি লিডারশিপ প্রদান করেছেন, কিভাবে তিনি মানুষকে তিনি পরিচালনা করেছেন, এই জায়গাটাতে এখন দ্বিতীয় জায়গায় একটু আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে আপনাদেরকে যদি সত্যিকার অর্থে আপনার রেলেভেন্ট হতে চান, অথবা যদি আপনার সত্যিকার অর্থে লিডার হতে চান, সমাজকে যদি আপনার পরিচালনা করতে চান, তাহলে আপনাদের করণীয় কি, সেই বিষয়গুলো আপনাদেরকে বলবো। তার আগে আমি আপনাদেরকে বলবো, জন অ্যাডায়ার নামক একজন বিখ্যাত লিডারশিপ একজন স্কলার আছেন, জন অ্যাডায়ার একটা বই আছে, লিডারশিপ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বইটা এটা আপনারা মানে অ্যামাজনে আপনার বইটা পেয়ে যাবেন, খুবই অসাধারণ বই। আমি কমপক্ষে 10 বছর আগে বইটি কিনেছি এবং বইটা খুবই সুন্দর, এবং তখন আমি বইটি পড়েছি। আমি বই থেকে আপনাকে কয়েকটি জিনিস একটু বলতে চাই, তারপরে তৃতীয় আলোচনায় হয়তো আমি যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, তিনি একজন খ্রিস্টান লেখক, তিনি মুসলিম লেখক নন। তিনি তার জীবনের উপর ভিত্তি করে তিনি কেমন মানুষ ছিলেন এবং কিভাবে তিনি তার সমাজকে পরিচালনা করেছেন, সেই কয়েকটি 11টি পয়েন্টে তিনি সেই বিষয়গুলো আমাদের কাছে উল্লেখ করেছেন। তিনি 1 নম্বরে বলেছেন ইন্টিগ্রিটি এবং ট্রাস্ট। ইন্টিগ্রিটি এবং ট্রাস্ট, একজন মানুষের জীবনে আপনি ইন্টিগ্রিটি যেটাকে বলা হয়, আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আপনাকে 3টা কাজ করা লাগে। একমাত্র হচ্ছে, আপনাদেরকে আমি বলবো এটা মুখস্থ করে রাখার জন্য, এটা হচ্ছে এনার্জি, ফোকাস, টাইম। এনার্জি, ফোকাস, টাইম, এনার্জি, ফোকাস, টাইম। আপনি সফল হতে চাইলে আপনি এই কাজটা করেন।
খুবই দুর্ভাগ্যজনকভাবে আমাদের কাছে সফলতার একটা ভিন্ন সংজ্ঞা আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে। আপনি সফলতা বলতে কি বুঝেন? নিশ্চয়ই সফলতা বলতে আপনি মনে করবেন আপনি যদি একটা বড় ইউনিভার্সিটিতে একটা ভালো ডিগ্রি থাকে তাহলে আপনি সফল। আপনি হয়তো সফলতা মনে করবেন আমার যদি অনেকগুলো টাকা থাকে, 1 কোটি টাকা থাকে তাহলে সফল। আপনি যদি মনে করবেন যে আমি কোনো একটা প্রতিষ্ঠানে যদি আমি সেটা যদি এমডি ম্যানেজিং ডিরেক্টর হতে পারি, অথবা ডিরেক্টর হতে পারি, অথবা ম্যানেজার হতে পারি, অথবা বড় কোনো পোস্ট বা পজিশন যদি আমি যেতে পারি তাহলে আমি সফল। আপনি সফলতা মনে করবেন আমি যদি আমার মনের মানুষটারে বিয়ে করতে পারি, খুবই খুশি। এই কথা বললে খুশি হবেন না কেন? অবশ্যই খুশি হবেন, ভালো তো, খুবই সমস্যা নেই। তো আপনি সফলতা হয়তো এগুলোই আপনি মনে করছেন, এগুলোকে আপনি হয়তো সফলতার মানদণ্ড মনে করছেন, কিন্তু আপনি কি জানেন আপনি ওইখানে যাওয়ার পর আপনি সফল বলে আপনার নিজকে আপনি বিবেচিত করবেন? আপনার সফলতা এর জন্যে আপনার ফিনিশিং লাইন কোনটি এটাকে আপনি নির্ধারণ করতে পারবেন? কোনোদিন নির্ধারণ করতে পারবেন না, কারণ ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদ আমাদের কাছে সফলতার যেই সংজ্ঞা উপস্থাপন করেছে এটা কেবলমাত্র এক ইনস্যাটিয়েবল গ্রিড ছাড়ার কোনো কিছু না, যে গ্রিডকে কোনোদিন আপনি স্যাটিসফাই করতে পারবেন না, পূর্ণ করতে পারবেন না। আপনার আজকে তো যেমন খেলার মধ্যে আপনি দেখেছেন কম্পিউটার খেলায় বা আপনার কম্পিউটার গেমসে আপনি দেখবেন এই গেমস থেকে এই লেয়ার থেকে এই লেভেল থেকে ওই লেভেলে গেছেন, ওই লেভেল থেকে ওই লেভেলে, ওই লেভেল থেকে ওই লেভেলে, লেভেল কোনোদিন শেষ হয় না, এরপর একটা এরপর একটা এরপর একটা। আমাদের আশপাশে একটা মানে এমন কিছু দেখবেন, এখন তো মেগা সিরিয়ালের দেশ, সিরিয়াল কবে শুরু হয়েছে তাও জানে না, কবে শেষ হবে তারা প্রডিউসাররা পর্যন্ত জানে না, কারণ প্রতিদিনই তারা ওই সিরিয়ালের নতুন ভার্সন নিয়ে আসে, নতুন তারা এপিসোড নিয়ে আসে, এটা কোনোদিন শেষ হচ্ছে না, নেভার এন্ডিং প্রসেসের মধ্যে আছে। আমাদেরও এই যে গ্রিড অথবা আমাদের সফলতার জন্য যে ডেফিনেশন আমাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এটার আসলে কোনো এন্ডিং নাই, অথবা এটা কোনো ফিনিশিং লাইন নাই। কোথায় গিয়ে আমরা এন্ড করব এটা আমরা একেবারেই জানি না, কিন্তু তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে সত্যিকার অর্থে সফলতা কি, অথবা আমাদের জীবনটাকে আমরা কোন লক্ষ্যে বা কোন উদ্দেশ্যে আমাদের জীবনটাকে আমরা পরিচালনা করব। আপনারা বলেন তো আপনাদের জীবনের পারপাস কি? আপনি যদি সফল হতে চান, আমেরিকান কনস্টিটিউশন লেখা আছে যে আমেরিকান সিটিজেনদের এক প্রধানতম লক্ষ্য হবে পারসুট অফ হ্যাপিনেস, সুখ অথবা সফলতার সন্ধান। এখনো তারা সুখ এবং সফলতা অর্জন করতে পারে নাই, এখনো পারে না, এখনো তারা দৌড়াচ্ছে। কে সফল? বিল গেটস? কে সফল? অ্যালেন মাস্ক? অথবা অন্য কার? কে সফল বলে আপনি বলবেন? আপনি তাকে জিজ্ঞেস করে দেখেন তো সে সফল কিনা। সে কি বলে না আমি এখনো সফল হই নাই, কারণ আমাকে এখনো এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে। তার দৌড় কি শেষ হয়েছে? দৌড়ও শেষ হয় নাই। তার কাজ কি শেষ হয়েছে? না। তিনি জানেন না কোথায় গিয়ে তিনি দাঁড়াবেন, কোথায় গিয়ে তিনি শেষ করবেন, তার গন্তব্য কোথায়। মিনিং যে উই হ্যাভ মিন হোয়াইল লস্ট আওয়ার পারপাস অফ লাইফ। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাকে জীবনে পারপাস দিয়ে দিয়েছেন। কেন আপনি জীবনে বেঁচে থাকবেন এবং কি উদ্দেশ্যে আপনি বেঁচে থাকবেন, এই পারপাস তিনি আপনাকে দিয়েছেন, এবং এই পারপাসের কারণে আপনি টুকরো টুকরো হ্যাপিনেস প্রতি মুহূর্তে আপনি অর্জন করতে থাকেন। এই হ্যাপিনেস অন্য কোথাও আপনি অর্জন করতে পারবেন না। যখন আপনি স্যালারিটা পেলেন, স্যালারি থেকে আপনি কিছু টাকা যাওয়ার সময় গরিবকে যখন আপনি দিয়ে যান, অথবা 5% আপনি নির্ধারণ করলেন যে আপনি গরিবের জন্য অথবা আত্মীয় স্বজনের জন্য আপনি ব্যয় করবেন, তখন আপনার মধ্যে, কারণ আপনি এটা দুনিয়ার কোনো স্বার্থে করেন না। আপনি অ্যালন মাস্কদের মতো 1 কোটি টাকা ব্যয় করেছেন বা 1 বিলিয়ন আপনি ব্যয় করেছেন চ্যারিটিতে, আর 2 বিলিয়ন ব্যয় করেছেন অ্যাডভার্টাইজিংয়ে, তথাকথিত সিএসআর। সিএসআর তো আপনার নিশ্চয়ই বিজনেসের স্যাররা তো আসেনি। সিএসআরকে আবার প্রমোট করার জন্য সেখানে সিএসআর যতটুকু ইনভেস্ট করা হয় তার চেয়ে বেশি ইনভেস্টমেন্ট হলো সিএসআর এটা প্রমোট করার জন্য, মানুষকে দেখানোর জন্য আমি এই ভালো কাজটি করেছি, অতএব তুমি আমার ক্লায়েন্ট বা কাস্টমার হতে পারো। এই কারণে সিএসআর এখন হটলি ডিবেটেড একটা ইস্যু। আসলে কি সিএসআর বলতে কিছু আছে, অথবা কর্পোরেট রিপোর্টিং বলতে কি আসলে কিছু আছে? দেখা যাচ্ছে আসলে, কারণ হিডেন ইন্টেনশনটা কি, কোন ইন্টেনশনে বা কোন উদ্দেশ্যে আপনি কাজ করছেন। আপনি যখন গাছ লাগান তখন ওইখানে লিখে রাখেন যে স্পন্সর্ড বাই দিস অর্গানাইজেশন। হোয়াট ডাজ ইট মিন? আপনি মনে কোনোদিন শান্তি পাবেন না, কারণ এটার লক্ষ্য উদ্দেশ্য আরেকটা। তখন আপনি জিজ্ঞেস করেন আমি যে ওটা লাগালাম তাতে আমার সেল কতটুকু বাড়লো, যদি সেল না বাড়ে তাহলে আর এই কাজ আমি করবো না। কিন্তু তিনি আপনাকে বলেছেন না, আপনার একটা অন্টোলজিক্যাল, একটা মেটাফিজিক্যাল অবজেক্টিভ আপনার আছে, উদ্দেশ্য আছে, যেটা কেবলমাত্র এই দুনিয়াতেই আপনি অর্জন করবেন তা না, এই দুনিয়ার বাইরেও সেটা আপনি অর্জন করতে পারবেন। অথবা আপনার কেবল ফিজিক্যাল হ্যাপিনেস এর ইস্যু নয়, বরং আপনার একটা স্পিরিচুয়াল হ্যাপিনেসের একটা ব্যাপার আছে। ইন্টিগ্রিটি, আপনি যখন কোনো কাজ করবেন এই কাজটি আপনি ইন্টিগ্রিটির সাথে, আপনি এই কাজটি সততার সাথে অথবা ট্রুথফুলনেসের সাথে আপনি কাজটি করবেন। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। আপনাদেরকেও বলবো যাই করেন আপনি সেটা ইন্টিগ্রিটির সাথে করেন, অনেস্টির সাথে করেন। লাভ ইউর প্যারেন্টস,
অথবা লাভ ইউর চিলড্রেন, লাভ ইউর ওয়াইফ, or লাভ ইউর হাজব্যান্ড, লাভ ইউর ফ্রেন্ডস অলসো, অনলি বিকজ অফ লাভ। ভালোবাসার জন্য ভালোবাসুন, এবং দেখবেন সত্যিকার অর্থে আপনি মানসিক যে শান্তির কথা বলছেন, এই শান্তি আপনি পাবেন। এই শান্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাথীদেরকে তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে এই শান্তি অর্জন করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ট্রাস্টওয়ার্দিনেস অথবা যদি বলি ইন্টিগ্রিটি, এটা তিনি তার ছোটবেলায় অর্থাৎ তার বাল্যকালে এবং তার যৌবনে তিনি এটি অর্জন করেছেন। যেটাকে আমরা এর আগে আমাদের স্যার বলে গিয়েছেন যে তিনি বাল্যকালে তিনি ছিলেন আস-সাদিক এবং আল আমিন, তিনি ছিলেন পরম সত্যবাদী এবং তিনি পরম বিশ্বস্ত। আপনাদেরকে তো এখন ইয়াং জেনারেশনের বরং একটা বাতিক হয়ে গিয়েছে, কথায় কথায় তারা কোনো একটা মিথ্যাকে এটা সত্যের মতো করে উপস্থাপন করবে, এবং আমাদের অনেকে হয়ে গেছেন প্যাথোলজিক্যাল লায়ার। দেখবেন যা বলছে উনি জানেন যে এটা মিথ্যা বলছেন, তারপরে উনি যে কেন মিথ্যা বলেন উনি জানেন না, কারণ এর মধ্যে তিনি আসলে অ্যাডিক্টেড হয়ে গেছেন। মানে মিথ্যা উনি উদ্দেশ্য করে বলেন নাই, কিন্তু তারপর মুখ থেকে মিথ্যা বের হয়ে যাচ্ছে। এইরকম অবস্থা তৈরি হয়েছে। কিন্তু আপনি এমন একজন মানুষ পৃথিবীর ইতিহাসে এসেছেন, তিনি তার জীবনে কোনোদিন একবারও মিথ্যা কথা বলেন নাই। একজন মানুষ, তাকে নিয়ে আপনি গর্ব করবেন না তো কাকে নিয়ে গর্ব করবেন? তিনি তার কাছে যখন রিসালাত আসলো, তখন সাফা পাহাড়ের পাশে এসে তিনি দাঁড়ানোর পর লোকদেরকে বলেন, হে ইয়া মাশারা কুরাইশ, ও কুরাইশ কমিউনিটি। লোকেরা হুড়মুড় করে আসলো, মুহাম্মদ ডেকেছে, সাধারণ কেউ ডাকে নেই, মুহাম্মদ ডেকেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আসলেন, আপনি কি বলতে চান আমাদেরকে? বলে, আমি তোমাদেরকে একটা বিষয় সতর্ক করতে চাই, আপনাদেরকে একটা বিষয় সতর্ক করতে চাই। আমি যদি আপনাদেরকে একটা কথা বলি, আপনাকে বিশ্বাস করবেন? বলে, কেন বিশ্বাস করব না? আমরা জীবনে আপনাকে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, আপনি যা বলবেন আমরা তা বিশ্বাস করে নেব। তিনি বলেন, আমি তোমাদেরকে যদি বলি এই পাহাড়ের ওই পাড়ে একদল শত্রু উত পেতে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? আপনাকে বিশ্বাস করবেন? তারা বললেন, হ্যাঁ বিশ্বাস করবো, কারণ উই হ্যাভ নেভার এক্সপেরিয়েন্সড ইউ টেলিং লাই, কখনো দেখিনি। তিনি বললেন, আমি তার চেয়ে আরো গ্রেটার বিগার ডেঞ্জারের ব্যাপারে তোমাদেরকে বলছি, তাহলে তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান না আনো, তাহলে তোমাদের জন্য এরকম ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। তার চাচা দাঁড়িয়ে বললেন, তুব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার হাত ধ্বংস হয়ে যাক, দুহাত তুলে তোমার হাত ধ্বংস হয়ে যাক, তুমি কি এই কারণে আমাদেরকে রেখেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করলেন না। মানবতার ইতিহাসে একজন মানুষ, তাকে কেউ যদি কিছু কটু কথা বলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি সেটা নিজের দায়িত্বে তিনি নিয়ে নেন। তিনি বললেন, আবু লাহাব, তুমি বলেছো আমার হাবিবকে কেন্দ্র করে তাব্বাত মানে তুব্বান লাকা ইয়া মুহাম্মদ, আমি তোমার জন্য বলে দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, বরং আবু লাহাবের দুই হাত ধ্বংস এবং সে নিজেও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা has taken it upon himself, আল্লাহ তার নিজের দায়িত্ব নিয়ে গিয়েছেন যে তুমি তো এই কথা বলতে পারো না আবু লাহাব, তুমি এই কথা বলে তোমার নিজেরই তুমি ধ্বংস ডেকে নিয়ে এসেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে কখনো আমানতের খেয়ানত করেন না। আপনি জানেন, হি ওয়াজ দ্য ব্যাংকার অফ মক্কা। মক্কা থেকে যখন তিনি মদিনায় হিজরত করে যান, এই অবস্থায় তিনি তার চাচাতো ভাই এবং তার ডিসাইপল আলী ইবনে আবি তালেবকে রেখে গেলেন তার বিছানায় শোয়া অবস্থায়। বলেন, আলী তুমি থাকো। কেন? আমি তো আপনার সাথে হিজরত করতে চাই না, মানুষের অনেক আমানত আমার কাছে আছে। অথচ তিনি মক্কার কি সবার এনিমি, অধিকাংশ লোকের এনিমি, তিনি শত্রুর কাছে এসে জিনিস আমানত রাখে। এখন তো বন্ধুর কাছে আমানত রাখেই খোঁজ পাওয়া যায় না। আপনি ব্যাংকে টাকা রাখলে এগুলো উদাও হয়ে যায়। আপনি কিভাবে আমানত যেখানে আছে, যারা নিশ্চিত গ্যারান্টি আপনাকে দিচ্ছে যে আপনি এখানে রাখলে আপনার কোনো সমস্যা হবে না, সেই জায়গায় আপনি নিশ্চিত না, আর শত্রুর কাছে আমানত রাখছে। আবার শত্রু তিনি রেখে যাচ্ছেন তার আপন ভাইকে, তার চাচাতো ভাইকে, তার কাজিনকে রেখে যাচ্ছেন যে তোমাকে আমি রেখে গেলাম, মানুষের কাছে তাদের আমানতগুলো পৌঁছে দেওয়ার পর দেন ইউ স্টার্ট মাইগ্রেটিং টুয়ার্ডস মদিনা, তা তুমি মদিনায় তুমি হিজরত করা শুরু করো। মানবতার ইতিহাসে একজনের নাম বলেন। আমরা তো শত্রুর সম্পত্তি পেলে এরপরে এটার গনিমতের মাল হিসেবে ব্যবহার করা শুরু করে দিই, পাইছি। তিনি কোনোদিন কখনো তিনি মনে করেন নাই হি ওয়াজ দ্য কাস্টোডিয়ান অফ দ্য পিপল, অফ দ্য প্রপার্টিস অফ দ্য পিপল, and he was entrusted with their properties, whereas he was stated to be their staunchest enemy. তাদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু, এই শত্রুর কাছে জিনিস রাখে, এটা তো কোনোদিন মানবতার ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই। অথবা আপনি যদি ইফ ওয়ান্ট টু ফলো হিম, আপনি যদি তার একজন অনুসারী হতে চান, তাহলে আপনাকে কমপক্ষে এতটুকু কমিটমেন্ট করেন যে আমি কোনো মিথ্যা কথা বলবো না, কমপক্ষে আমি জেনে শুনে মিথ্যা কথা বলবো না।
এত কমপক্ষে কমিটমেন্ট করা দরকার যদি আমি তাকে অনুসরণ করতে চাই। আপনি মিথ্যাও বলবেন আর তাকে অনুসরী বলে আপনি দাবি করবেন, তা হতে পারে না। এবং সত্য বলেই দেখেন যে আপনার জীবনটা কতটা সুন্দর হয়, কতটা সুখী হয়। আমাদের সব বড় প্রবলেম ফ্যামিলি লাইফে, বিশেষ করে অ্যাগেইন কামিং টু দি ফ্যামিলি লাইফ, স্যাররা এখানে আছেন এই কারণে বলছি, ফ্যামিলি লাইফে সবচেয়ে বড় প্রবলেম হলো স্বামী স্ত্রীর মধ্যে একটা মিথ্যা কথা বলা। তুমি আজকে কোথায় ছিলা? আমি অফিসেই তো ছিলাম। এই যে মিথ্যা শুরু হয়ে গেলো, আর পরে 20টা মিথ্যা হবে এরপরে। না তুমি তো ছিলা না। হ্যাঁ আমি তো ছিলাম, তোমারে যে বলছে সে মিথ্যা কথা বলছে। আরে আমি দেখছি সিসি ক্যামেরায় তুমি ছিল না, অথবা তোমার পিএস বলছে তুমি ছিল না, আমি একটু বাইরে গেছিলাম ও মনে হয় দেখে না, ওই ছিল না। দেখেন মিথ্যা শুরু হয়ে গেছে, মিথ্যার চেইন অফ মিথ্যা, ভিসিয়াস সাইকেল অফ লাইস, এর মধ্যে আপনি ঢুকে যাবেন। ফ্যামিলি লাইফের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কোনো কিছু কনসেল করা, কনসেল অর্থাৎ কোনো কিছু গোপন করা। কিছু গোপন করবে না। স্বামী স্ত্রীর মধ্যে আবার গোপন কি? যে ইয়াংরা আপনার বিয়ে করবেন, এটা মনে রাখবেন, এটা আপনাদের জন্য টিপস। স্বামী স্ত্রীর মাঝে কোনো কিছু গোপন করবেন না। এই গোপন করাটাই হলো কি আপনার এই সংসার ভাঙ্গনের জন্য অথবা পরবর্তীতে এক ধরনের ডিসকমফোর্ট তৈরি হওয়ার জন্য এটা প্রথম উপাদান। শয়তান মূলত এই চ্যানেল দিয়ে ঢুকে যায়। কোনো কিছু গোপন করবেন না, সব কিছু মেক এভরিথিং ডিসক্লোজড। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ইন্টিগ্রিটি দিয়ে তিনি মানুষের হৃদয়কে তিনি কিভাবে জয় করেছেন। আপনি একবার চিন্তা করে দেখুন, হাজারে আসওয়াদকে নিয়ে, কালো পাথর নিয়ে, এগুলো আপনাদের জানা স্টোরি, তারপর আমি কেবল আপনাদেরকে রিমাইন্ডার হিসেবে বলছি। কালো পাথর তার স্থান থেকে, মানে কালো, যেহেতু বাইতুল্লাহ একবার ভেঙে গিয়েছিল, কাবা শরীফ ভেঙে গিয়েছিল, অতএব কাবা শরীফকে পুনর্বার এটাকে নির্মাণ করতে হবে। পুনর্নির্মাণ করার জন্য কুরাইশরা তারা টাকা পয়সা তুললো, পুনর্নির্মাণ করলো। কিন্তু হাজারে আসওয়াদ, এই কালো পাথরটি, ব্ল্যাক স্টোন, এটা সবসময় এটা খুবই মূল্যবান ছিল। এখন এই ব্ল্যাক স্টোনটা কে সরাবে এবং কে নিয়ে আবার রাখবে, এটা নিয়ে আরবরা তারা যুদ্ধের অবস্থায় প্রায় চলে যায় এবং তারা সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজনে যুদ্ধ করব, বাট উই উইল নট ডিসরিগার্ড দিস অর ডিসকার্ড দিস অনার অ্যান্ড ডিগনিটি। এই সম্মান, এই মর্যাদা আমরা কারো জন্য ছেড়ে দেব না। এটা আমাকে এই মর্যাদা নিতেই হবে। হাজারে আসওয়াদকে ধরবো এবং তার স্থানে এসে হাজারে আসওয়াদকে আবার রাখবো। কিন্তু তারা একটা রক্তক্ষয়ী যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে খুবই ইন্টেলিজেন্ট একজন ওল্ড ম্যান, এইজেড, তিনি এসে বললেন, তোমরা এই যুদ্ধে কেন জড়িয়ে যাচ্ছ? বরং আমরা একটা সমাধানের দিকে যাই। কি সমাধান? চলো আগামীকাল ভোরে যিনি কাবার চত্বরে সবার আগে প্রবেশ করবেন, আমরা তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মেনে নেব। এর মধ্যে একটা সলিউশন খুঁজি আমরা। বলে ঠিক আছে। সকালবেলা তারা, এই দিন তারা সকালবেলা ওইখানে গিয়ে বাইতুল্লাহর চত্বরে একটু দূরে তারা বসে থাকলেন যে কে চত্বরে সবার আগে প্রবেশ করে। দেখলেন সবার আগে প্রবেশ করেছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এখনো নবী হন নাই। তারা বললেন, মুহাম্মদ হাদা মুহাম্মদ as-সাদিক আল-আমিন রাদিনা বিকাদাইহি। মুহাম্মদ আগে প্রবেশ করেছে, উনি যা সিদ্ধান্ত দেবেন এই সিদ্ধান্ত জাস্ট এন্ড জাস্টিস বেসড, অতএব তার সিদ্ধান্ত আমরা আজকে মেনে নেব। এবং তারপরেটা ইতিহাস। তিনি বললেন একটা কাপড় নিয়ে আসেন। সবাই কাপড় আনার পর বললেন, সবাই আপনার কাপড়ে ধরেন। তিনি নিজে হাজারে আসওয়াদটা ধরলেন, ধরে কাপড়ে রাখলেন, বললেন ওইখানে নিয়ে রাখেন। ওইখান থেকে আবার হাজারে আসওয়াদ ওই কাপড়ের মধ্যে এনে তারপরে তার নিজের হাতে তিনি তার স্থানে হাজারে আসওয়াদকে রাখলেন। ইন দিস ওয়ে হি হেল্প দ্য পিপল অফ মেক্কা টু অ্যাভয়েড অ্যান্ড অ্যাভার্ট দিস ব্লাডশেড। এই যে রক্তক্ষয় বা রক্তক্ষয়ী যুদ্ধ থেকে তিনি রক্ষা করলেন। ইন্টিগ্রিটি অথবা ট্রাস্ট ওয়ার্দিনেস, মানুষের মধ্যে এরকম স্থান দখল করে নেওয়া, এটা সাধারণ বিষয় না। ইয়াংরা আছেন এখানে, আপনার এলাকার লোকেরা কি আপনাকে বলতে পারবে যে না এই ছেলেটা খুবই বিশ্বস্ত, তার অথবা এই মেয়েটা খুবই বিশ্বস্ত, তার ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই? এটা বলতে পারবে? আমি জানি না এটুকু বলতে পারবে কিনা। যদি আমাদের ব্যাপারে বলতে না পারে, উই আর শিওরলি লুজার। আমরা আসলে বড় ধরনের একটা ক্ষতির মধ্যে নিমজ্জিত আছি। ভিশন, একজন মানুষের ভিশনারি হওয়া লাগে। আপনাদের ভিশন কতটুকু আছে? বিকাম ভিশনারি। ভিশন নেন, এখন আপনার ভিশন তৈরি করা দরকার যে আপনি কি হতে চান বা আপনি কি করতে চান। আপনি কি হতে চান, আপনি কি করতে চান, আপনি কোন জায়গায় পৌঁছতে চান, সেই ভিশনটা আপনাকে তৈরি করতে হবে। ছোটবেলায় আমরা পড়েছিলাম, একবার এক ছেলে, আমি জিজ্ঞেস করলাম যে তুমি ইয়ে করেছো এসএসসিতে, তখন তো রচনা আসতো, এখন আসি কিনা জানি না, রচনা আসতো, তো সে এইম ইন লাইফ রচনা লিখে দিয়ে এসছে। আমি বললাম ভালো, কি লিখে দিয়ে এসছো? বলে আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, এটা আমি লিখে দিয়ে এসছি। সে কিন্তু আর্টসে পরে আসছে, কিন্তু আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, এটা কারণ ওটা মুখস্থ করে গেছে, ওইটা লিখে দিয়ে এসছে। আমাদের জীবনের হয় কোনো গোল নাই, অথবা পারপাস নাই, অথবা কোনো এইম নাই, অথবা একটা মিসপ্লেসড
একটা এম নিয়ে আমরা বসবাস করছি, জানি না আমার করণীয় কি বা আমি কি করতে চাই, আমি কি হতে চাই, নাই এটা আমাদের কেউ আগে বলতো আমাদেরকে, কিন্তু এখন আমাদেরকে বলার মানুষ নাই। আপনারা আপনাদের জীবনে একটা এইম তৈরি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন কিভাবে একজন মানুষ টুয়ার্ডস হিজ এইম, তার লক্ষ্যপানে কিভাবে তিনি ছুটে চলেছেন। আমরা অনেকেই স্টার্ট আপ কিন্তু তৈরি করি, গ্রহণ করি, এবং 1 বছর পরে সব শেষ, না আমার স্টার্ট আপটা চললো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্টার্ট আপ তৈরি করেছেন। 13 বছর মক্কায় নিপীড়িত কেবল নিজেই হয়েছেন তা না, নির্যাতিত কেবল তিনি হয়েছেন তা না, তার অনুসারীদেরকে ওইখানে হত্যা করা হয়েছে, শূলেবিদ্ধ করা হয়েছে, তারা তাদের সেখানে থাকতে পারে নাই, এমনকি তিনি তার নিজের মেয়েকে পর্যন্ত এখানে রাখতে পারেন নাই। তার নিজের মেয়েও কিন্তু হিজরত করে আবিসিনিয়াতে চলে যেতে হয়েছিল, যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেউ তারপরে কি তার মিশন থেকে তিনি একবারও দমেছেন? তিনি কি তায়েফের ময়দানে রক্তাক্ত হন নাই? তার মিশন থেকে তাকে একবারও কেউ ফেরাতে পেরেছে? হোয়াট ইজ ইউর এইম, হোয়াট ইজ ইউর মিশন, হোয়াট ইজ ইউর গোল ইন লাইফ? আপনার জীবনে আপনার লক্ষ্য কি? আপনার জীবনে আপনার লক্ষ্য কি? আপনি কি সেই লক্ষ্য পানে এগিয়ে যাচ্ছেন কিনা? সেই লক্ষ্য পানে যদি আপনি এগিয়ে না যেতে পারেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি করতে তাকে আপনি আদর্শ হিসেবে গ্রহণ করতে পারেন নাই। সে কারণে আপনাকে যত ক্রাইসিস থাকুক না কেন, মনে রাখবেন ক্রাইসিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেন এটা এই জন্যে নয়, অথবা বিপদ আল্লাহ তাআলা আপনাকে এই জন্যে দেন এই জন্যে নয় যে আপনি কোনো গুনাহ করেছেন। অনেকের এরকম একটা ফিলিং থাকতে পারে, বিশেষ করে আমাদের বোনদের মধ্যে, কোনো বিপদ হলে নিশ্চয়ই আমি মনে হয় কোনো একটা গুনাহ করছি, না এলে কেন এরকম বিপদ হলো। তারা সব সময়, অনেক বোনদেরকে দেখেছি, মানে তারা হয়তো বা ধরেন 1000-এর মধ্যে 900, 950, আমার স্টুডেন্টদের মধ্যে অনেকে দেখেছি 1000-এর মধ্যে 950 পেয়েছে, তারপরে স্যার আমি আরেকটু বেশি পাইলাম না কেন, আমার তো আরেকটু বেশি পাওয়া উচিত ছিল। আর ছেলেরা যদি 1000-এর মধ্যে 500 পায়, স্যার আমি 500 পাইছি মাশাআল্লাহ, মানে 500 পায় এবার হচ্ছে গোটা দুনিয়া উল্টিয়ে ফেলেছে। আর তারা 950 পাওয়ার পরে এরপরে খুবই ফ্রাস্ট্রেটেড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা বিশাল মিশন দিয়ে দিয়েছেন, একটা গোল দিয়ে দিয়েছেন, এই গোল অনুসারে আপনাকে চলতে হয়। তিনি কোনোদিন ক্রাইসিস, এটা আপনার জীবনে আপনি অপরাধ করেছেন এই কারণে আসে নাই, ক্রাইসিস আসে আপনার জীবনকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য, আরো অনেক উন্নত হবেন আপনি, কারণ আপনি ক্রাইসিসগুলো কিভাবে ট্যাকল দিতে হয় এটাকে এই অভিজ্ঞতা অর্জন করে তারপর আপনি সামনে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ান্টস টু মেক ইউ দ্য লিডার অফ দ্য কমিউনিটি, অফ দ্য সোসাইটি, এবং এই কারণে এটা হতে হয়। রাসূল সাল্লাল্লাহু তিনি তো কোনো অন্যায় করেন নাই, না বিফোর বিকামিং প্রফেট, না আফটার বিকামিং প্রফেট, তারপরে তার জীবনে এত কষ্ট কেন? আপনি কি জানেন পৃথিবীর মনে হয় একমাত্র মানুষ তার সকল সন্তান মারা গেছে, তার জীবদ্দশায়, তার 7 সন্তানের মধ্যে জীবদ্দশায় 6 জন সন্তানই মারা গেছে। বাবা মারা গেছে তার জন্মের আগে, মা মারা গেছে জন্মের 6 বছর পরে, দাদা মারা গেছে জন্মের 8 বছর পর, আর চাচা মারা গিয়েছে, এবং তার স্ত্রী, তার সবচেয়ে প্রিয়তমা স্ত্রী মারা গিয়েছেন যখন তার উপর সবচেয়ে বেশি জুলুমের স্টিম রোলার চলছিল, কেউ নাই তার চারপাশে, তার সব সন্তান তার মৃত্যু, তার নিজের মৃত্যুর আগে তার সব সন্তান মারা যায়। এর চেয়ে একজন ব্যক্তির জীবনে এর চেয়ে ক্যালামিটি আর কি আসতে পারে? এর চেয়ে বড় ক্রাইসিস কি আসতে পারে? তার লক্ষ্যপানে তিনি এক মুহূর্তের জন্যও হতোদ্যম হন নাই, এবং এই কারণে এই অডিটোরিয়ামে আপনারা, এই যে শত শত আপনারা যারা আছেন, আপনারা তার কথা শোনার জন্য এসেছেন। ওই যে তিনি হতোদ্যম হন নাই, ওই যে তিনি ফ্রাস্ট্রেটেড হন নাই, মিশন থেকে তিনি এক মুহূর্তের জন্য ঝরে পড়েন নাই, এক মুহূর্ত তার মিশন তিনি ভুলেন নাই। এই কারণে আজকের এই পৃথিবীতে প্রায় 2 বিলিয়ন 200 কোটি লোক অকপটে, এটা পিউ রিসার্চের মানে সেন্টারের অনুসারে, কিন্তু মূলত তার চেয়ে অনেক অনেক বেশি, প্রায় 2.5 বিলিয়ন মানে 250 কোটি লোক এই পৃথিবীতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কিন্তু ওই কারণে বলে থাকে। অথবা আপনার জীবনের এরকম একটা মিশন আপনি অবশ্যই তৈরি করুন। আপনার মিশনে তো যাওয়ার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি চলতে হবে। রাসূল কন্টিনিউয়াসলি চলেছেন, যেখানে বাধা এসেছে সেখানে তিনি বাধা উপেক্ষা করেছেন, অথবা বাধাকে অতিক্রম করেছেন। হুদায়বিয়ার সন্ধির কথা একবার চিন্তা করে দেখেন তো, এমন একটা সন্ধি তিনি তৈরি করেছেন যে সন্ধির কথা এটা ভাবাও জানে যে এটা আবার কেমন সন্ধি, কিন্তু ওই সন্ধি বড় যুগান্তকারী ঘটনা ঘটেছে। তিনি যে সত্যিকার অর্থে মহান ডিপ্লোমেট, তার প্যারালাল ডিপ্লোমেট এই পৃথিবীতে আর কেউ আসেনি। ওই ট্রিটি অফ হুদাইবিয়া প্রমাণ করে। অ্যাপারেন্টলি অল দ্য ক্লজেস of the treaty of Hudaybiyah against his interest or the interest of his ummah, but internally এগুলো সব কিছু তার পক্ষে গেছে। এইরকম দূরদৃষ্টি যা 1000 বছর পরে কি ঘটবে সেটা দেখতে পান একজন মানুষ, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি এমন ভিশনারি যদি আপনি হতে চান, তাহলে আপনাকে অবশ্যই তার কাছে আসতে হবে। সিগন্যাল। আমি এরপরে অন্য কয়েকটি কথা বলে আমি আজকের আলোচনাটা একটু শেষ করতে চাই। ল অফ টাইমিং এর কথা আমি বলি। টাইমিং, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন মানুষ ছিলেন, সঠিক সময়ে রাইট অ্যাক্ট অ্যাট দ্য রাইট টাইম,
রাইট অ্যাকশন অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়ে তিনি সঠিক কাজটি করেছেন, যখন যা করা দরকার তখন তিনি তা করেছেন। এটা আপনি যদি সঠিক সময়ে সঠিক কাজ করেন তাহলে আপনি সফল হবেন। আপনি যদি সঠিক সময়ে ভুল কাজ করেন অথবা ভুল সময়ে সঠিক কাজ করেন তাহলে আপনি সফল হতে পারেন, কিন্তু আংশিক। আর যদি আপনি রং সময়ে রং কাজ করেন তাইলে আপনাকে বিদায় নিতে হবে, তখন অন্য কেউ এসে আপনার জায়গা দখল করে ফেলবে। বুঝতে পেরেছেন? অতএব আপনি রং সময়ে রং সিদ্ধান্ত নিতে পারেন না। আপনি একজন মানুষ যিনি তার জীবনে কোনো সিদ্ধান্ত ভুল নেন নাই, কারণ হি ওয়াজ অলওয়েজ ইন্সপায়ার্ড অ্যান্ড গাইডেড বাই আল্লাহ। সব সময় তিনি গাইডেড বাই আল্লাহ। এ কারণে তার সিদ্ধান্ত নেভার হি টুক এনি ডিসিশন হুইচ ওয়াজ ডিস্ট্রাকটিভ অর কাউন্টার প্রোডাক্টিভ, এরকম কোন সিদ্ধান্ত তিনি নেন নাই। রিড হিজ লাইফ অ্যান্ড সি। আপনি পড়েন না, আই চ্যালেঞ্জ ইউ। আমি বলি আপনি তো অনেকের বই পড়েছেন, এই তার জীবনীটা একবার পড়েন। তার জীবনীটা, তিনি একমাত্র মানুষ যাকে অ্যাপ্রিসিয়েট করেন নাই পৃথিবীর এমন কোনো মানুষ নাই। মহাত্মা গান্ধী থেকে আমাদের হুমায়ুন আহমেদ থেকে শুরু করে, মহাত্মা গান্ধী থেকে শুরু করে, বার্টন রাসেল থেকে শুরু করে, লামার্টাইন, ঐতিহাস লামার্টাইন, এরকম আপনি দেখেন এমন কোনো বিজ্ঞানী, জ্ঞানী, ফিলোসফার, দার্শনিক, কবি কেউ নাই যারা তার ব্যাপারে বলেন নাই। গান্ধী বলেছেন যে আমি মনে করি, আমি বুঝতে চেয়েছিলাম যে এই ব্যক্তির এই গ্রেটনেস কী কারণে এসছে, আমি তখন দেখলাম যে এই কারণে। ঐতিহাসিক লামার্টাইন বললেন যে মানুষের হিউম্যান জেনিয়াস, স্মলনেস অফ মিনস এবং অ্যাস্টাউন্ডিং রেজাল্টস। তারপরে যদি আপনি বলেন যে একজন ব্যক্তি যদি খুবই জেনিয়াস হওয়ার জন্য যদি 3টা ক্রাইটেরিয়া থাকে, একটা ক্রাইটেরিয়া হচ্ছে তার কি স্মলনেস অফ মিনস, মানে তার উপায় অবলম্বন খুবই কম, কিন্তু তার গ্রেটনেস অফ পারপাস, বিশাল বড় উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করছেন, অ্যান্ড অ্যাস্টাউন্ডিং রেজাল্টস, অবিস্মরণীয় ফলাফল তিনি অর্জন করেছেন। দেন ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যানিটি হু ক্যান দেয়ার টু কম্পেয়ার উইথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা করতে পারে এরকম স্পর্ধা কার আছে? এমন স্পর্ধা কারো নাই, এমন স্পর্ধা এই পৃথিবীর কারো নাই। বার্টন রাসেল, এই জন্য জর্জ বার্নার্ড শো বলেছে, ইফ মোহাম্মদ, আই বিলিভ ইফ মোহাম্মদ ইজ টু অ্যাসিউম দ্য ডিক্টেটরশিপ অফ দি ওয়ার্ল্ড, হি উইল বি এবল টু সলভ ইটস প্রবলেমস ইন এ ওয়ে হুইচ উইল ব্রিং ইটস মাচ নিডেড পিস অ্যান্ড হ্যাপিনেস। যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর একক শাসক বানিয়ে দেওয়া হয়, এই পৃথিবীর সকল সমস্যা তিনি এত দ্রুত সমাধান করবেন যেটা আমাদের কল্পনার অতীত, এবং পৃথিবীতে সুখ দিয়ে তিনি ভরিয়ে দিতে পারেন। এটা তো অমুসলিমরা বলছে, মুসলিমরা বলে নাই। এবং আপনারা তো জানেন সর্বশেষ রাসূল ইসলামের জীবনী, মানে সবচেয়ে গ্রেট মানুষের জীবনী লিখেছেন মানে দি 100 বইয়ে, সেখানে তিনি বলেছেন, লেখক বলেছেন যে আমি মোহাম্মদকে কেন 1 নম্বরে বলেছি, এটা এই কারণে, কারণ সেকুলার মানে হচ্ছে এই দুনিয়া এবং আখিরাতের পার্সপেক্টিভ থেকে, দিন এবং দুনিয়ার পার্সপেক্টিভে তার মতো সফল কোনো মানুষই হতে পারে না। তিনিও খ্রিস্টান, হি হ্যাজ নট রিভার্টেড টু ইসলাম, হি হ্যাজ নট বিকাম মুসলিম। এটা আমি অমুসলিমদের কথা বলছি। আপনি বলবেন আমি যদি বলি তাহলে আমি তো আমার নবীর কথা বলবোই, বাট হোয়াট অ্যাবাউট দেম? ওয়াল ফদলু বিমা শাহিদা বিহিল আদাউ। বলা হয় শত্রুরা যদি আপনার পক্ষে আপনার প্রশংসামূলক কোনো কথা বলে তাহলে বুঝতে হবে এটাই কি সত্যতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু ছিল ফেরাউন হাজির উম্মাহ। বলা হয় এই উম্মার ফেরাউন, তার নাম ছিল আবু জাহেল। আপনি জানেন বদরের যুদ্ধ, এক লোক গেল, সেও মানে কুরাইশদের পক্ষে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করতে গিয়েছে। আবু জাহেলকে এক জায়গায় পেয়েছে, বলে আবু জাহেল যুদ্ধের কমান্ডার ইন চিফ, মানে বিপরীত পক্ষে। আবু জাহেল আপনাকে একা তো পাই না, আজকে একা পাইছি, আমরা তো ওনার বিরুদ্ধে যুদ্ধ করতেছি, নো প্রবলেম, আপনি আমাকে বলেন তো ওনার ব্যাপারে আপনার মন্তব্য কি? বলে যে আমার মন্তব্য হলো হি ইজ অ্যামেজিং, হি ইজ অ্যামেজিং, হি হ্যাজ নেভার টোল্ড এনি লাই, হি হ্যাজ নেভার চিটেড এনিওয়ান অ্যান্ড হি হ্যাজ নেভার হার্ট এনিওয়ান। অ্যাপ্রিসিয়েশন কাকে বলে? এই লোকটা আসলে অ্যামেজিং। সে কোনোদিন কারো কোনো ক্ষতি করে নাই, কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কাউকে কোনোদিন কষ্ট দেয় নাই, সত্যি কষ্ট দেয়। এরকম একজন মানুষকে আপনি অনুসরণ করবেন না, অথবা তার গল্প শুনবেন না তো কার গল্প শুনবেন? তার কথা শুনবেন না তো আপনি কার কথা শুনবেন? এবং এই জন্য বলছি ল অফ এক্সপ্লোসিভ গ্রোথ যদি আপনি বলেন, আমাদেরকে এখন বলতে হয় নতুন করে, আপনাদেরকে বলে যাচ্ছে লিড দ্য লিডার্স। অধিকাংশ প্রতিষ্ঠানগুলো কেন ধসে পড়ে জানেন? কারণ আমরা লিডার তৈরি করি না, আমরা কেবল ফলোয়ার তৈরি করি। কারণ সেলিব্রিটিমের যুগ তো, সেলিব্রিটিজম, অতএব আমার ফলোয়ার সংখ্যা কত বেশি, এই জন্য আমি একেবারে ফুলে ফেপে উঠি। আমার ফলোয়ার 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন। ফলোয়ারশিপ বাড়ানো ইস্যু না, ফলোয়ারশিপ একটা বুদবুদের মতো। দেখেন এরপরে একটা উল্টাপাল্টা কথা বলে সব ফলোয়ার আপনার গালিগালাজ করা শুরু করে দেবে। এটা কিচ্ছু না, এগুলো পুরাটাই বুদবুদ, এর কোনো অস্তিত্ব নাই, এটা আনরিয়েল, এর মধ্যে কোনো রিয়েলিটি নাই। কিন্তু আপনাকে লিডার তৈরি করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লিডার তৈরি করেছেন? আপনি দেখেন তো হাজার হাজার, তিনি মারা গিয়েছেন, লোকেরা মনে করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নাই অতএব ইসলাম বুঝি যায়। সবচেয়ে দুর্বল মানুষটাকে বানানো হলো খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে দুর্বল কোন জায়গায়? দাঁড়াইলে কাঁদে, কোরআন তেলাওয়াত করলে কাঁদে, নামাজে দাঁড়ালে কাঁদে, খুবই সফট স্পোকেন,
খুবই সফট হার্টেন্ড, তাকে বানিয়ে দেওয়া হলো খলিফা। চারিদিক থেকে যুদ্ধের ডামাডোল বেজে উঠলো মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মদিনার বিরুদ্ধে। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি, বাঘ, যাকে দেখলে শয়তান অন্য রাস্তা দিয়ে পালায়, শয়তান, রাসূল বলেছেন শয়তান আপনাকে দেখলে অন্য রাস্তা দিয়ে পালায়, সে ওমরের মতো ব্যক্তি হতোদ্যম হয়ে গেছে, করণীয় কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি, আল্লাহর যুবকরা শুনুন, যুবতীরা শুনুন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি আবু বকর বেঁচে থাকতে ইসলামের গায়ে কেউ আঁচড় দেবে এটা হতেই পারে না। সবচেয়ে দুর্বল মানুষ, তাহলে শক্তিশালীদের অবস্থাটা কি? শক্তিশালীদের অবস্থাটা কি? তার মৃত্যুর 30 বছরের মাথায়, তার ইন্তেকালের 30 বছরের মাথায় সমগ্র বিশ্বের প্রায় অর্ধেক তখনকার তার সাথীরা, যারা আরবের মরুভূমিতে বড় উঠেছে, এখানে তাদের কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, কোনো ইন্ডাস্ট্রি নাই, পানি নাই, কোনো ধরনের ফসল নাই, এখানকার লোকেরা তখনকার অর্ধ পৃথিবীকে তারা শাসন করা শুরু করে দিয়েছে। এটা কিভাবে সম্ভব হয়েছে? অতএব আপনাকে 3 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই আপনাকে ল অফ লেগাসি, আপনি কি লেগাসি তৈরি করে যাচ্ছেন, আপনি কেমন সাকসেসর তৈরি করে যাচ্ছেন, যেই সাকসেসররা সত্যিকার অর্থে আপনাকে সাকসিড করবে বা আপনাকে তারা ওন করবে, আপনাকে ইনহেরিট করবে, আপনার কথাগুলো তারা বলে বেড়াবে, এটা আপনি কেমন সাকসেসর রেখে যাচ্ছেন। আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, স্যাররা আছেন, আমরা কতজন সাকসেসর রেখে যাচ্ছি যারা সত্যিকার অর্থে আমাদের মিশনটাকে জীবন দিয়ে হলেও তারা এটাকে রক্ষা করবে, কয়জন আমরা রেখে যাচ্ছি? আমার চারপাশে যারা আছে সবাই দেখবেন সুবিধাবাদী, আমি সরি স্যার অন্যভাবে নেবেন না, অধিকাংশ মানুষ যারা একটু বড় পজিশনে থাকে, এদের চারপাশে কারা থাকে দেখবেন তো? কারা থাকবে? বিপদে একজনের খুঁজে পাবেন না, সব পালাইছে দেখবেন বিপদ হলে, একজনের আপনি খুঁজে পাবেন না। কিন্তু আপনি বলেন তো তিনি কেমন সাকসেসর তৈরি করে গিয়েছেন? তিনি সাকসেসর তৈরি, তিনি মারা গেলেন, কিন্তু তার অনুসারীরা, এই পৃথিবীর এমন কোনো দেশ নাই, তৎক্ষণকার নোন ওয়ার্ল্ডে এমন কোনো দেশ নাই, একেবারে পূর্বের এই চীন থেকে আমি বলছি, এদিকে চীন অথবা ওইদিকে মালয়েশিয়া, ওইদিকে মরক্কো অথবা মাগরিব পর্যন্ত, ওইদিকে স্পেন এই জায়গা, অথবা ওইদিকে জার্মানি পর্যন্ত, ওইদিকে পর্তুগাল পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেইখানে তার সাথীরা তার মিশন বা তার বক্তব্য ছড়িয়ে দেওয়ার জন্য ছুটে বেড়ায় নাই। কিসের উদ্দেশ্যে, কি লক্ষ্যে? এমনভাবে তিনি সাকসেসরদেরকে তৈরি করেছেন, তাদের মধ্যে এমন ইন্সপায়ারেশন, এমন মোটিভেশন তিনি দিয়ে দিয়েছেন। এই মোটিভেশন, কি মোটিভেশন দিয়ে গেলেন? 1500 বছর পরেও এখন আমরা তারা মোটিভেটেড, তার কথা শুনে আমরা এখনো তাকে দেখি না, স্টিল যদি বলা হয় তার জন্য জীবন কোরবানি করতে, তাহলে আমার মনে হয় কোটি কোটি যুবক তারা বলবে আমাদের নবীর জন্য আমরা জীবন কোরবানি করিতে রাজি। আছে কিনা এরকম? এটা এই মোটিভেশন, ওই যে তিনি দিয়ে গিয়েছেন, সেই মোটিভেশন কিন্তু তখন থেকে শুরু হয়েছে। সম্মানিত ভাইরা, আমি এখানে শেষ করে দিয়ে যে কথাটা আপনাদেরকে বলতে চাই তা হলো, তিনি, আমি যদি বলি হি ইজ গ্রেট, তার ইনজাস্টিস করা হবে। যদি বলি হি ইজ দ্য গ্রেটেস্ট, তাহলে ইনজাস্টিস হবে। হি ইজ দ্য অনলি ওয়ান ম্যান ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যানিটি, যিনি তার জীবদ্দশায় মানুষকে যতটা বেনিফিট দিয়েছেন, তার মৃত্যুর পর তার চেয়ে অনেক অনেক বেশি বেনিফিট দিয়ে যাচ্ছেন। এবং প্রতিটি মুহূর্তেই এমন কোনো স্প্লিট সেকেন্ড নাই, এই পৃথিবীতে এমন কোনো মুহূর্ত নাই। আপনারা জানেন, আপনি যদি এখনো ইউরোপে যান, বেশ করে আমেরিকাতে যান, আপনারা দেখবেন যে টিকটকাররা অথবা যারা ওই যে ইয়ে করে, মানে মিম তৈরি করে, এরকম আরো অনেক দেখবেন, এরা এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়েও তারা টিকটক তৈরি করে। তার নবী ঈসা আলাইহিস সালামকে তারা দাবি করে, তারপর তাকে নিয়ে তারা টিকটক তৈরি করে, অথবা তাকে নিয়ে তারা হাসি ঠাট্টার ভিডিও তারা বানায়। এগুলো বানানোর কারণ আছে, কারণ আমরা এমন একটা যুগে বসবাস করতেছি, যিনি টিকটক বানাইছেন উনি নাকি বলছিলেন যে, আমি একবার দেখলাম মানুষ কিছু সময় তারা একটু টিকটক দেখুক, অন্যান্য কাজের ফাঁকে একটু টিকটক দেখুক, কিন্তু মানুষ যে সারা সময় টিকটক দেখবে আমি যখন বানাইছি তখন বুঝতে পারি নাই। এখন দেখি এটা গোটা পৃথিবী আসলে টিকটক ওয়ার্ল্ড। আমরাও দেখবেন একটা স্ক্রলিং 1 to 2, একবার মোবাইল হাতে নিয়েছি, 2 ঘন্টা পরে মনে পড়লো আজ কি জন্য যেন মোবাইল হাতে নিয়েছিলাম, ভুলে গেছি। এর মধ্যে কেবল টিকটক দেখতেছি। এটা টিকটক জেনারেশন চারিদিকে তৈরি হয়েছে, এমন একটা অবস্থা আমাদের তৈরি হয়েছে। সত্যিকার অর্থে আমরা আমাদের জীবনটাকে কোন পারপাসে বা কোন লক্ষ্যে বা কোন উদ্দেশ্যে আমরা পরিচালনা করব, এটা আমরা হয়তো বুঝতে পারি না, আমরা এটা ভুলে গিয়েছি। কিন্তু তিনি আমাদেরকে সত্যিকার অর্থে একটা পারপাস দিয়ে গিয়েছেন, তিনি আমাদেরকে লাইট দিয়ে গিয়েছেন, তিনি আমাদেরকে আলো দিয়ে গিয়েছেন, তিনি আমাদেরকে সত্যিকার অর্থে এমন একটা জীবনের পথ নির্দেশনা দিয়ে দিয়েছেন, যেই পথ নির্দেশনা অনুসারে যদি আপনি চলেন তাহলে সত্যিই আপনি সফল হবেন। তিনি বৈষম্যের যে কথা বলছি, বৈষম্যের গল্পটা বলে আপনাদেরকে শেষ করে দেই। এক আরিশ নামক এক লোক, তিনি আসলে মক্কায় তার উট বিক্রি করার জন্য। অ্যাগেন আবু জাহেল, প্রেক্ষাপট ইন দ্য সেন, আবু জাহেল আসলো, বলে তোমার উটটা দেখতে খুবই সুন্দর, বিক্রি করবে নাকি? হ্যাঁ বিক্রি করতে এনেছি, আমার কাছে বিক্রি করো।
দাম কত দেবেন? বলে তুমি আমাকে চেনো না? আমি যে এই জিজ্ঞেস করো আমি কে? হ্যাঁ উনি তো মক্কার লিডার। ও সে মনে করছে মক্কার লিডারের কাছে ওট বিক্রি করে কি, ওয়াও খুবই ভালো ঘটনা, খুব ভালো পয়সা পাবো। আর ঠিক আছে এটা দামাদামি বলা লাগবে না, তুমি কালকে সকালে আমার কাছ থেকে টাকা নিয়ে এসো যাও। এখন এই লোক তো খুবই খুশি, আবু জাহেলের কাছে উট বিক্রি করেছে, কি মহা আয়োজন চিন্তা করে দেখেন। খুবই ফুর্তিতে সে ঘুরে ঘুরে বেড়ায়, সে কাবার চারপাশে তাওয়াফ করে। তৎকালীন তো লোকেরা কখনো কাবায় তাওয়াফ করতো, তো কাবার চারপাশে তাওয়াফ করছে। পরের দিন যখন সকাল হয়েছে, খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে। পরের দিন যখন সকাল হয়েছে বললো ভাই আবু জাহেলের বাড়ি কোনটা? ওই যে ওইটা। বাসায় গিয়ে টোকা দিলেন, কে? আমি ওই যে উট বিক্রেতা। আবু জাহেল দরজা খুললো, তুমি কে? ওই যে গতকাল যার উট কিনেছেন। গতকাল উট? তুমি কি বলো, পাগল হয়ে গেছো নাকি? বলে মানে কি আপনি না গতকাল, আপনি ভুলে গেছেন স্যার, এই যে গতকাল আপনি না মক্কার লিডার, আমি যে উট নিয়ে এসেছিলাম ওই যে গ্রাম থেকে, এই যে এই। বলে তুমি মনে হয় ভুল জায়গায় এসছো, আমি তো আসলে উট টুট কিনি না, তুমি ভুল জায়গায় এসছো, তুমি যাও অন্য জায়গায় যাও। এ লোক তো স্তম্ভিত, বলে কি মক্কার নেতার কাছে আমি উট বিক্রি করেছি, কিন্তু আমি উট পেলাম না, আমার ঘটনা কি? মানে উটের দাম পাচ্ছি না। তিনি পাগলের মতো এবার যাচ্ছেন, এই ভাই অমুকের কাছে আরেক লিডার, ভাই এই যে আবু জাহেলের কাছে আমি গতকাল উট বিক্রি করছি, উনি তো টাকাটা দিচ্ছে না, ভাই একটু বলবেন। বলে তুমি কি জানো উনি এখানকার নেতা, ওনার বিরুদ্ধে কিচ্ছু বলা আমাদের পক্ষে সম্ভব না। যার কাছে সবাই একই কথা বলে। কাবার কাছে দৌড়ে গেলেন, ওইখানে কয়েকজন লোক বসা। বলে ভাই আমার একটু হেল্প করেন নাকি? বলে এই ঘটনা। বলে আমাদের পক্ষে কিছু করার নেই, ওই যে একটা লোক আসছে তার নাম মোহাম্মদ, তারে বলো, উনি পারলে কিছু করবে। এবং তার সিদ্ধান্ত নিয়ে ইচ্ছা করে রাসূলকে দেখিয়ে দিয়েছে, কারণ আবু জাহেলের কাছে যদি রাসূল যায় তাহলে রাসূলকে অপমান করবে, লাঞ্ছিত করবে, তাকে গায়ে হয়তো আঘাত করবে। ওরা এই দৃশ্যটা একটু দেখতে চায়, একটু মজা নিতে চায়। এ লোক গিয়ে দৌড়ে গেল, আমি আপনাকে চিনি না, এরা বলছে নাকি আমার একটু আপনি হেল্প করতে পারবেন, কি তোমার সমস্যা? এই সমস্যা, আসুন। হাত ধরে তিনি নিয়ে গেলেন আবু জাহেলের বাসায়, টোকা দিলেন। আবু জাহেল দরজা খোলেন, কে? আমি মোহাম্মদ। ও আপনি এসছেন, কি কি? দরজা খুলে দিলেন। কি জন্য এসছেন? বলে এই যে লোকটা টাকা দেওয়ার কথা, আপনি উট নিয়েছেন, এ টাকাটা দিয়ে দেন এখন। আবু জাহেল দাঁড়ান 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 দাঁড়ান, আমি দাঁড়ান, আপনার থাকতে আপনাকে সাক্ষী রেখে আমি দিচ্ছি, দাঁড়ান। তারপরে টাকা এনে তাকে দিয়ে দিয়েছে। লোকেরা কিন্তু দূর থেকে দেখতে এসে, মজা নিতে এসে, আবু জাহেল নিশ্চয়ই তাকে আঘাত করবেন, তাকে অপমান করবেন, গালিগালাজ করবেন। এরা দেখি স্তম্ভিত হয়ে গেছে, বলে কি আবু জাহেল টাকা দিল? এরা দেখি সব অষ্টম আশ্চর্যের ঘটনা। আবু জাহেল তো টাকা দেওয়ার কথা না। তারা বলে যে আবু জাহেল, তারা চলে যাওয়ার পর আবু জাহেল, ঘটনা কি? আপনি তো টাকা দেওয়ার কথা না, দিলেন কেন? তিনি বললেন তোমরা জানো না, যখন মোহাম্মদ আমাকে কথা বলছিল তখন কি যেন হয়ে গেছে, আমার মনে হলো আমি যদি কথা না মানি তাহলে কিছু একটা আমাকে একবারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, এরকম একটা অনুভূতি আমার মধ্যে তৈরি হয়েছে। ভয় পেয়ে আমি তাড়াতাড়ি টাকা দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছেন? আপনার বলেন তো ইয়াংরা, গতকাল আমরা দেখলাম, আমরা যাচ্ছিলাম হচ্ছে আপনার নোয়াখালী কলেজে, সরকারি কলেজে আমাদের প্রোগ্রাম ছিল। যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখছি যে একটা বাড়ি নোয়াখালী থেকে কুমিল্লা থেকে হাইওয়ে থেকে লাকসামের দিকে যেতে, ওইখানে কার যেন একটা বাড়ি পড়ে দিচ্ছে লোকেরা। আমি দেখলাম প্রায় 2-3 হাজার লোক কেবল ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে। তো ড্রাইভারকে বললাম ঘটনা কি? বলে স্যার এরা সবাই ভিডিও করতেছে। আমরা ঘটনা কি? এরা তো পানি দেওয়ার কথা আগুন নেবানোর জন্য, ভিডিও করতেছে কেন? ভিডিও করার কারণ একটাই, কে কার আগে এটা মানে ফেসবুকে দেবে এবং কয়টা কমেন্ট করবে, কমেন্টের নিচে কমেন্ট, লাইকের নিচে লাইক, শেয়ারের নিচে শেয়ার, এরপরে বলো ওয়াও এখন 1 মিলিয়ন ভিউজ, এবং 1 মিলিয়ন ভিউ মানে উনি এখন জান্নাতুল ফেরদাউসে চলে গেছেন। এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আমরা একটা ফেক ওয়ার্ল্ডে বসবাস করছি। তিনি আমাদেরকে একটা রিয়েল ওয়ার্ল্ড, কাকে বলে এই রিয়েল ওয়ার্ল্ড, তিনি আমাদেরকে প্রদান করেছেন। আমি সে কথা আপনাদেরকে লাস্ট বলছি, প্রিয় ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়েন, অনুগ্রহ করে তার জীবনীটা একটু পড়েন, একবার পড়েন না প্লিজ, যে কোনো একটা বই পড়েন, যে কোনো একটা বই পড়েন। এই পৃথিবীর সবচেয়ে সফল মানুষ, সবচেয়ে ভালো মানুষ, তার জীবনী পড়েন, যাকে সমানভাবে সবাই ভালোবাসতেন। আমরা তো আমাদের ফ্যামিলি, পরিবারের সদস্যরা আমাদেরকে কতটুকু ভালোবাসে এটা চ্যালেঞ্জ করে বলতে পারবে কিনা, যেমন স্যাররা বলতে পারবে কিনা ওয়াইফরা কতটুকু ভালোবাসে, ওয়াইফরা বলতে পারবে কিনা স্যাররা কতটুকু ভালোবাসে। আমার ওয়াইফের কাছে যদি আপনি গিয়ে বলেন যে আপনার স্বামীর ব্যাপারে আপনার মূল্যায়ন করেন, তবে বলবেন যে একটা খাতা কিনে নিয়ে আসেন, এক দিস্তার, ওইখানে আমি লেখা দেবনি। এটা ভালো মানুষদের অবস্থা, আর খারাপদের অবস্থা কি? কিন্তু তার স্ত্রীরা, একজন মানুষ আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একজন গেলেন, গিয়ে বলেন আয়েশা, রাসূল ইসলামের ব্যাপারে আপনি বলেন তো সবচেয়ে অ্যামেজিং, সবচেয়ে অবাক করা, বিস্ময়কর কি জিনিস আপনি দেখেছেন? এটা শোনার পরে আয়েশা কেঁদে দিয়েছেন। বলছেন আপনি কাঁদছেন কেন? বলে আমি কোনটা বলবো? তার জীবনের সবগুলো কাজ ছিল অ্যামেজিং, সবগুলো মিরাকুলাস, আমি কোনটা বলবো বলো?
আমার তো বলে আমি শেষ করতে পারলাম না। তিনি এমন কোনো কাজ করেন যেটা অ্যামেজিং মিরাকুলাস ছিল না, সবগুলোই ছিল। এই অ্যাপ্রিসিয়েশন যদি একজন স্ত্রী করতে পারে, একজন কাজের মানুষ করতে পারে, আপনার ড্রাইভার যদি আপনার ব্যাপারে করতে পারে, যারা আপনার কলিগ যারা তারা যদি আপনার ব্যাপারে বলতে পারে, আপনার সাথী যারা এরা আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, এরকম যদি করতে পারে, না আপনাকে বিপদে ফেলে সব পালাইছে এরকম নয়, আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, মানব ইতিহাসে একজন লোকের নাম যদি বলতে হয় তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে তাকে পড়তে হবে আপনাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ খায়ের ফর ইনভাইটিং মি। I am very much pleased and feeling honored, dignified to be here in front of this august audience. আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আপনাদের এই আয়োজন সত্যিকার অর্থে মুগ্ধ করার মতো। এটাও অবশ্যই ইতিহাসের একটা পার্ট হয়ে থাকবে। এবং আমি বলবো স্যাররা এখানে আছেন, স্যার মানুষকে তো মানুষ বানাতে হবে। এই আমরা যে শিক্ষা ব্যবস্থা আছে স্যার, এই শিক্ষা ব্যবস্থা মানুষকে মানুষ বানায় না স্যার, এই শিক্ষাটা একটা পণ্য হয়ে গেছে। আমরা এখন দেখেন স্যার, আপনার ইউনিভার্সিটি তো দেখবেন ওই সাবজেক্টই স্টুডেন্টরা পড়ে যেটার এমপ্লয়েবিলিটি ভালো, বাজারে কোনটার চাকরি ভালো। যদি অধিকাংশ যে সাবজেক্টে পড়ে ওই সাবজেক্টে চাকরি করবেন, আমি জানি, আপনিও জানেন স্যার, আমরা সবাই জানি, অধিকাংশ যে সাবজেক্টে পড়ে ওই সাবজেক্টে চাকরি করে না, অন্য চাকরি করে। তাইলে আমরা যে সাবজেক্ট পড়াচ্ছি স্যার, এই সাবজেক্টগুলো তৈরি হয়েছে এমনভাবে এখান থেকে আল্লাহ, আল্লাহ রাসূল, মানুষের রূহ, আত্মা, আখেরাত, পরকাল এগুলো সব তুলে দিয়েছে স্যার। এগুলো কোনোটা নাই। কেউ এত সায়েন্স এত বিজ্ঞান পড়ে, আমরা এখন বিজ্ঞানের সায়েন্টিজম মানে ওয়ারশিপ অফ সায়েন্স, আমরা বিজ্ঞানের এখন পূজা করি। কেন? ল অফ গ্র্যাভিটেশন, ল অফ রিলেটিভিটি, ল অফ গ্র্যাভিটেশন তারা আবিষ্কার করছে, তার মানে হি ওয়াজ নট দ্য ক্রিয়েটর। যদি আপনি যিনি আবিষ্কার করেছেন তাকে যদি এত প্রশংসা করেন, তাহলে যিনি ক্রিয়েট করেছেন তাকে কতটা প্রশংসা করা দরকার। যিনি সৃষ্টি করেছেন, ল অফ গ্র্যাভিটেশন তো নতুন করে নাজিল হয় নাই, এটা আগেও ছিল। যখন গ্র্যাভিটেশন আল্লাহ তাআলা তুলে নেবেন তখনই কিয়ামত হবে, এটা তো আমরা বুঝি। তাহলে যিনি এগুলো সৃষ্টি করেছেন, আমরা সূর্যের দিকে তাকিয়ে বলি ওয়াও, সূর্য যিনি সৃষ্টি করেছেন তার জন্য কি বলতে হয়? আমরা নক্ষত্রের দিকে তাকিয়ে বলি ওয়াও, আমরা গ্যালাক্সির দিকে তাকিয়ে বলি ওয়াও, আমরা ইউনিভার্সের মাল্টিভার্সের কথা বলি ওয়াও, আমরা ফিজিক্সে অ্যান্টি ম্যাটারের কথা বলি ওয়াও ইত্যাদি বলে আমরা বিস্মিত হয়ে যাই। কিন্তু যিনি সৃষ্টি করেছেন তার এগুলো কি এমনি হয়েছে? এমনি হয় নাই স্যার। মানুষকে মানুষ বানাতে হলে মানুষ হয়ে জন্ম নেয়, কিন্তু মানুষ হয়ে বড় ওঠে না স্যার। মানুষকে মানুষ হয়ে বড় করে তুলতে হলে এডুকেশন লাগে, পারপাসফুল এডুকেশন লাগে। শিক্ষাকে পণ্য বানাইলে কোনোদিন, শিক্ষার উদ্দেশ্যে কোনোদিন বাজারে গিয়ে চাকরি করা কোনোদিনই ছিল না। যতদিন পর্যন্ত শিক্ষা নিয়ন্ত্রণ করেছে মুসলমানরা, ততদিন পর্যন্ত শিক্ষার উদ্দেশ্যে কোনোদিনই ছিল না। আপনি তো ইনকাম করবেনই, পড়াশোনা করে পড়া বিক্রি করে ইনকাম করতে হবে কেন? আর যারা ইনকাম করে তারা পড়া বিক্রি করে না। বাংলাদেশের অধিকাংশ টাকার মালিক যারা, সারা পৃথিবীতে এলন মাস্ক কোন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে? হার্ভার্ড, অক্সফোর্ড, ম্যাকগ্রেল, কোনোটা থেকেই না। গিয়ে দেখেন আপনার ইন্টারমিডিয়েট পাস করছে কিনা কে জানে। বাংলাদেশে যারা সব টাকা পয়সার মালিক এরা কোন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে? আমি এমন একজনকে দেখেছি ঠিকমতো লিখতে পারে না, 5 জন পিএইচডি তার পিএইচ হিসেবে ঘুরে। স্যার আমি এই এডুকেশনকে আমি কোনো অবস্থায় ডিসরেসপেক্ট করছি না, কারণ আমি তো এডুকেশন, আমি 25 বছর ইউনিভার্সিটিতে পড়াই। আমি এডুকেশনকে প্রচণ্ড সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, কারণ আল্লাহ রাসূল বলেছেন জ্ঞান অর্জন করা ফরজ। কিন্তু সেই জ্ঞান, যে জ্ঞান আমাকে অমানুষ বানায়, ওই জ্ঞান, যে জ্ঞান কেবলমাত্র আমাকে 35 বছরে চাকরিতে ঢোকার জন্য আন্দোলনকারী বানায়, আমি এই জ্ঞানকে কোনোভাবে সমর্থন করি না স্যার। যেই জ্ঞান 18-20 বছর পরে এই ছেলেদেরকে বলবে, এই মেয়েদেরকে বলবে আমি 20 বছর পর, 22 বছর পর আমি চাকরি নয়, আমি আমার ব্যবসা বাণিজ্য বা আয় ইনকামের পথ তৈরি করব, 23 বছর সর্বোচ্চ 25 বছর বয়সে আমি বিয়ে করব। এটা করতে হবে। আমার বাচ্চাদেরকে আমি মিস করি, আপনাদেরকে বলি, আমার বাচ্চাদেরকে আমি মিস করি। যখন ছোটবেলা ওদেরকে তুলে ওদের হাতগুলো ধরতাম, ওরা একটু বড় হয়ে গেছে, ওদের তুল হাত, ওদের পা গুলো এসে আমার মাথায় একটু, আমার কপালে এসে একটু লাথি দিত, ওদের ওই ছোট্ট হাত দিয়ে এরকম থাপ্পড় দিত। আই স্টিল মিস ইট। তা আপনারা কবে এটা মিস করবেন? 35 বছর বয়সে বিয়ে করলে বউই তো পালাইব। এই বিয়ে করে দরকার কি? বিয়ের বয়স তো আগে। তাহলে বিয়ে করার জন্য এখন তাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। প্রতিষ্ঠিত হতে কিসের প্রতিষ্ঠা? ওই চাকরির প্রতিষ্ঠা। তাদেরকে ইনকাম করার জন্য চাকরি করার প্রয়োজন নেই, চাকরির পেছনে ঘোরার দরকার নাই। আপনার নিজেরাই, আপনারা তো এই যুগে বসবাস করেন, স্টার্ট আপ, নিজেরা নতুন জিনিস করেন। আপনার লোকজনকে চাকরি দেন, লোকজনের কর্মসংস্থান ব্যবস্থা আপনারা নিজেরা করেন। চাকরির পিছনে ঘুরা, বাংলাদেশে বিসিএস একটা গজবের মতো একটা জিনিস। এই বিসিএস এর পিছনে ঘুরতে ঘুরতে তার 20 বছর চলে যায়।
তাহলে আপনি এটা এই বিশেষ করে আপনি কি করবেন? আমার এক কলিগ ছিল, আমার ওখানে চাকরি করতো, ও শপথ করছে যতদিন পর্যন্ত সরকারি চাকরি হবে না ততদিন পর্যন্ত ও চাকরি করবে না, এবং ওর পিছনে ঘুরতেছে। সুবহানাল্লাহ। এটা আমাদের না, এটা আমাদের আপনাদের ইস্যু, এরকম হবে না। আশা করছি ইউএপি, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের স্টুডেন্টদের আপনাদের মাথায় এই চাকরির বাজারে চাকরির পোক ঢুকবে না। আপনারা স্যার এখানে ইসলামিক সেমিনারগুলো স্যার করেন, রাসূলের জীবনীতে আলোচনা হবে। স্যার ইউনিভার্সিটিতে কনসার্ট হয়, এটা আমাকে খুবই আহত করে। স্যার কেন আহত করে? ইউনিভার্সিটির ছাত্ররা যাদের কনসার্টে গান শুনে, এরা কি ছাত্রদের সামনে বসার যোগ্যতা রাখে? তারা এখানে গান গায় কিভাবে? তারা কি এদের জন্য আদর্শ হতে পারে? কোনোভাবে হতে পারে না। তাহলে তারা গান গায় ইউনিভার্সিটির ছাত্রদের সামনে, এটা আমার কাছে প্রচন্ড লজ্জাজনক, খুবই দুঃখজনক। এটা হতেই পারে না, এটা হতেই পারে না। কিন্তু সেগুলি তো হয় স্যার, সেগুলি হয়। কিন্তু রাসূলের জীবনী আলোচনা হোক, দিনী হালাকা হোক, একটা আপনার ইসলামিক সোসাইটি করেন স্যার। আমি আইওটিতে ইসলামিক সোসাইটি করে দিয়েছিলাম, ওরা অনেক কাজ করছে। এই ছাত্ররা যদি ভালো হয়, এরা যদি ভালো মানুষ হয়, তাহলে বাংলাদেশকে কেউ কোনোদিন হারাতে পারবে না ইনশাআল্লাহ। ভালো মানুষ হতে হবে, ভালো মানুষ আমাদের তৈরি করা দরকার, আমাদের ভালো মানুষ দরকার। ভালো মানুষ হলে এরা কোনোদিন ইফটিস করবে না, এরা কোনোদিন শিক্ষকদেরকে লাঞ্ছিত অপমানিত করবে না, এরা কোনোদিন পিতামাতাকে অশ্রদ্ধা করবে না, এরা কোনোদিন বড়দেরকে ক্ষতি করবে না, এরা কোনোদিন সমাজের জন্য এরা কোনোদিন হয়ে যাবে না, এরা কোনোদিন প্যারাসাইটের মতো হবে না। বরং এদেরকে নিয়ে আমরা গর্ব করব, আমার এরকম একটা সন্তান আছে। স্যার আমাদের ইউনিভার্সিটি থেকে, ইউএপি থেকে এমন কেউ সন্তান, এমন কেউ শিক্ষার্থী বের হোক, যাদের দিকে তাকালেই আমরা বলতে পারবো ও আমার ছাত্র ছিল। চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে যাবে, তুমি আমার ছাত্র ছিল বাবা, মা তোমাকে আমি পড়িয়েছি একদিন, যেন বলতে পারি। আর এটা বলার জন্য, এইটা বলার জন্য আপনাকে যে প্রসেসে, আপনাদেরকে যে প্রসেসে আসতে হবে, সেটা হলো আজকের এই আয়োজনের মতো অনেক আয়োজন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আয়োজনটাকে কবুল করে নিন। থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ খায়র। আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সম্মান অনেক অনেক বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।